প্রথমে আমরা একটা ভুল লিঙ্ক দিয়েছিলাম। নতুন করে যে লিঙ্ক আপডেট হয়েছে সেই জিনিসটা আসলে বুঝতে পারি নাই, এই লিঙ্কটা একটু সমস্যা দেখা দিয়েছিল। তো প্রত্যেকের জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন, কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনার যেন এই রমজান মাসে আবাদতের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটার গুরুত্বটাও বুঝতে পারে। আজকের কিন্তু সেই টপিকটা হচ্ছে এমন যে আমরা এই ডিএক্সএন বিজনেস করে নিজের লাইফটাকে কিভাবে ফ্রিডমে নিয়ে যাব। তাই আমি এই উপস্থিত ক্ষেত্রে যারা আছেন তাদের মধ্য থেকে একজন ভাইকে ইনশাআল্লাহ সুযোগ করে দেব যে আপনার পবিত্র জবানের দ্বারায় আমরা পবিত্র কোরআন শরীফ শুনবো রমজান মাসে। যদি আপনার সময় এবং সুযোগ থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন। আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আজকে কোরআন তেলাওয়াত শুনে আমরা মিটিংটা শুরু করব। জি, উপস্থিত যারা আছেন কেউ যদি হ্যান্ড রাইজ করেন আমি আপনাকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। জি, আমাদের এখানে লোকমান হোসেন। যে আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার আপনার স্ক্রিনে চেক করেন, আনমিউটের অপশন গিয়েছে। আসসালামু আপনি আমাকে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। জি, আমি মোহাম্মদ লোকমান হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে, কুমিল্লা চান্দিনাতে। বর্তমানে আমি নোয়াখালীতে আছি। তো আলহামদুলিল্লাহ, আমাকে এত বড় মিটিং এ এবং আপনাদের মিটিং এ কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়া আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله مولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত লিডার, আপনি কন্টিনিউ করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি লোকমান হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আমি দোয়া করি প্রত্যেকটা পার্টিসিপেন্ট আজকে যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন আপনার এই কোরআন তেলাওয়াতের বরকতে প্রত্যেকের বিজনেসের ভিতরে আল্লাহ নিয়ামত বারাকা দান করুক, আমিন। এবং কি আমরা যারা ডিএক্সএন থেকে সফল হতে চাই, ফ্রিডমে আসতে চাই, তাদের জন্য আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ।
আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। প্রত্যেক সপ্তাহে আমি এবং আমার কলিজার ভাই ফাইজুল ইসলাম স্যার, আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারে একটা মিটিং করে থাকি। সেটাতে আমাদেরকে এই লিঙ্কটা দিয়ে সহযোগিতা করেন আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, যা ভালো একটা জব করেন, একটা সাংবাদিক, লিয়াকত আলী স্যার। উনি আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন। আমি ওয়েলকাম স্পেসে আমাদের এখানে আমার একজন প্রিয় মানুষ, প্রিয় লিডার মামুনাল সৈকত স্যার আছেন। মামুনাল সৈকত স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ওয়েলকাম স্পেস দিবেন, এবং আমাদের বেলাল স্যার, আপনি যদি মিটিং এ উপস্থিত থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন। জি মামুন স্যার, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ওয়েলকাম স্পেস স্পেস দিবেন আমাদের। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে যখন আপনার পরিচয়টা দিচ্ছেন। আপনার পরিচয়টা দেওয়াতে খুবই আমার একটা ভালো লাগে কাজ করছে, কারণ আপনার পরিচয় আমার পরিচয় খুব একই জায়গায়। তো জি জি, যারা ধন্যবাদ। শুনতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাইয়ের বাড়ি হচ্ছে ময়নামতি ক্যান্টনমেন্ট, আর আমারও বাড়ি হচ্ছে ময়নামতি ক্যান্টনমেন্ট, নাজির বাজারের পাশে। আমরা একই বাজারে সবসময়, এবং নয়ন ভাই কিছুদিন আগে দেশে আসছেন, কয়েকবার দেখা হয়েছে ওনার ফ্যামিলির সাথে নিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মিটিং এ যুক্ত হতে পেরেছি। সর্বপ্রথম আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইয়ের সাথে এখানে যারা সহযোগিতা করতেছেন। এখানে আমাদের লিডার ফয়েজ ভাই সম্ভবত আছেন এখানে, তো এবং পাশাপাশি আরেকজনের এখানে নাম বলেছেন যে আমাদের লিয়াকত ভাই, যিনি আমাদের লিঙ্কে দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন, যিনি মানে দেশে আছেন কিন্তু আমাদের সকলের সেবায় সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন। তো স্পেশালি তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এখানে সফল হব, কিন্তু সফল হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আমাদের যে দক্ষতা দরকার, আমাদের যে স্কিল দরকার, আমাদের যে পুঁজি, আমাদের যে বিভিন্ন ইনফরমেশন, তথ্য, যে মেসেজ গুলো আমাদের জানা দরকার, ডিএক্সএন কে একটু ভালো করে বোঝার দরকার। কারণ দিন শেষে আমি যখন মার্কেটে কথা বলতে যাব, কাজ করতে যাব, বা ডিএক্সএন বিজনেসে সফল হতে যাব, তখন ডিএক্সএন এ আমার সাথে কেউ কোম্পানি দেখে কাজ করবে না। একটা ব্যক্তি আমার সাথে কাজ করবে আমার কথা শুনে, আমার মেসেজ শুনে। যখন একটা ব্যক্তি আমার কথা শুনে সে ভালো করে বুঝতে পারবে, সঠিক বিষয়গুলা সে অ্যান্সার পাবে, তখন সে চিন্তা ভাবনা করবে আমার সাথে কাজ শুরু করার জন্য। আমরা কখনোই কাউকে সঠিক ইনফরমেশন না দিয়ে, কাউকে সঠিকভাবে না বুঝিয়ে আমরা কিন্তু বিজনেসে সফল হতে পারবো না। হয়তো কাউকে আমরা ভুল কথা বলে জয়েনিং করাইতে পারবো, কিন্তু লং লং লাইফে বা সামনে পথ চলে এগিয়ে যাওয়া বা সফল হওয়া, সেটা কিন্তু পসিবল না। সেটা পসিবল তখনই যখন আমাদের সঠিক জ্ঞান থাকবে, সঠিক নলেজ থাকবে, তখনই কিন্তু এখানে আমরা এখানে সফল হতে পারবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমি কথা বলবো, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো আপনাদের ভিতরে লুকিয়ে আছে, কারণ এখানে আপনারা অনেকে আছেন আজকে ডিএক্সএন এর সাথে নতুন মিটিং এ জয়েনিং হয়েছেন, অনেকে আছেন মেম্বার, অনেকে আছেন স্টার এজেন্ট, কিন্তু এখানে যারা আজকে সফল হয়ে কথা বলতেছেন তারাও কিন্তু একদিন আপনার জায়গায় ছিল, কিন্তু সময়ের ব্যবধানে তারা নিজের একটা অবস্থান তৈরি করেছেন। তো খুব বেশি দূরে নয়, কারণ মানুষ ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। মানুষ পৃথিবীতে থাকেন, পৃথিবীতে একজন আরেকজন, আজকে যে কোম্পানিতে ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, সেই প্রতিষ্ঠানে আরেকদিন আরেকজন আসবে। তো আগামী প্রজন্ম হচ্ছেন আপনারা, আপনারা এই বিজনেসকে নেতৃত্ব দিবেন। আগামী প্রজন্ম হচ্ছেন আপনারা, আপনার বিজনেসে সফল হবেন, সফল হয়ে হাজার উদ্যোক্তা তৈরি হবে আপনাদের মাধ্যমে, অসংখ্য ব্যক্তি সফল হবে আপনাদের মাধ্যমে, অসংখ্য ব্যক্তি এই সিস্টেমের সুযোগ পাবে আপনাদের মাধ্যমে। তো যারা আমার কথা শুনতেছেন, আমি জাস্ট আপনাদেরকে এটা বলবো, আপনার মনের ভিতরে কি ওই চিন্তা বা ওইটা কি ফিল করতে পারেন? যদি ফিল করতে পারেন তাহলে প্রোগ্রাম আপনার জন্য। আমি আশা করি আপনারা খুব ডেডিকেট এবং খুব আন্তরিকতার সাথে প্রোগ্রামে থাকবেন, কারণ আপনি কোথায় যাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার এটিটিউড। আপনার এটিটিউড যদি ঠিক থাকে, তাহলে আপনার প্রোগ্রামে মনোযোগ দিয়ে কথা শোনার এটিটিউড, শিখার এটিটিউড, আপনার ভিতরে সফল হওয়ার এটিটিউড যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন, নিতে পারবেন, এবং অনেক মেসেজ আপনি আজকের মিটিং থেকে পুঁজি করে আপনার সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে। আর যদি আপনার মিটিং এ আছেন কিন্তু আপনার এটিটিউড যদি ঠিক না থাকে, তাহলে আমি বলবো যে আপনি সময় নষ্ট করতেছেন। অনেকে মিটিং এ আছেন, কোনো মনোযোগ নেই, কেউ চা খাচ্ছেন, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, মানে এটিটিউডের সমস্যা, কোনো মানে যে আন্তরিকতা, যে একটা পেশাদারিত্ব যেটা ল্যাকিং, যে অভাব,
তো এই জিনিসটা যদি থাকে তাহলে আপনি এখানে চমৎকার কিছু করতে পারবেন না, কারণ আরাম আয়েশ করে কিন্তু সফলতার ইতিহাস গল্প তৈরি করা যায় না। সফলতার ইতিহাস তৈরি করার জন্য একটু পরিশ্রম করতে হয়, মনোযোগ থাকতে হয়, মন থেকে করতে হয়। কারণ আপনি হয়তো মিটিং এ আরাম আয়েশ করে থাকতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন কোন ব্যক্তিটা পরিশ্রমের সাথে মনোযোগের সাথে মিটিং এ আছে। যিনি মন থেকে পরিশ্রমের সাথে মনোযোগের সাথে মিটিং এ আছে, আন্তরিকতার সাথে আছে, আল্লাহ তাআলা কিন্তু তার ভাগ্যই পরিবর্তন করবে। কারণ কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যিনি নিজের থেকে ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না। সো আমাদেরকে নিজের থেকে আন্তরিক হতে হবে। তো আল্লাহ তাআলা দেখতেছেন আমাদের অ্যাটিটিউড কি। তো আপনার নিয়তটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার মন মানসিকতা চিন্তা ভাবনা যেভাবে আছে এই তার কর্ম অনুযায়ী কিন্তু আপনার কাজের ফলন বা ফল তৈরি হবে, সফলতা তৈরি হবে। তো আমি আশা করি আপনাদের মধ্যে যদি ভালো অ্যাটিটিউড থাকে, আলহামদুলিল্লাহ, যদি আপনাদের মধ্যে কারো অ্যাটিটিউড যদি ঠিক না থাকে, এটা ঠিক করার চেষ্টা করেন। যদি আপনি যদি কুকুরের লেজের মতো যদি থাকেন, যে আপনাকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, তারপর আপনি যদি কুকুরের লেজের মতো থাকেন, আপনাকে সোজা করা যায় না, তাহলে আপনার জীবন কখনোই পরিবর্তন হবে না। আপনার ওই কুকুরের লেজের মতো আপনার জীবন থাকবে, এক জায়গায় আটকে থাকবে। আপনার পরিবর্তন আসবে না। পরিবর্তন তখনই আসবে যখন আপনাকে পরিবর্তন হওয়ার জন্য কিছু বলা হয়েছে এবং সেটা আমল করতেছেন, আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছেন, নিজেকে ট্রান্সফার করার চেষ্টা করতেছেন, নিজেকে সফল হওয়ার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করতেছেন, তখনই কিন্তু আপনার পরিবর্তন ঘটবে। তো যদিও আজকে আমি স্পিকার না, জাস্ট আপনাদের উদ্দেশ্য করে কিছু সংক্ষিপ্ত কথা বলা। আমি আশা করবো আপনাদের সফল হওয়ার মতো মন মানসিকতা নিয়ে আজকের মিটিং এ থাকবেন। আর আজকের যিনি স্পিকার বেলাল ভাই, আমার খুবই ভালোবাসার একজন পরিচিত মানুষ। আমি যখন ডিএকশন থেকে শুরু করি সেই তখন থেকেই বেলাল ভাইকে আমি চিনি। আমাদের মধ্যে হয়তো খুব বেশি কথা হয় না, কিন্তু একটা আন্তরিকতা, ভালোবাসার একটা জায়গা আছে। তো সেখান থেকে সবসময় স্মরণ থাকে। তো আমি মন থেকে, হৃদয় থেকে অনেকদিন পরে আবারও বেলাল ভাইকে প্রোগ্রামে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগা কাজ করতেছে, সেই জন্যই প্রথম থেকে মিটিং এ চলে আসা। তো আমি খুব মনোযোগের সাথে আজকে মিটিং এ থাকবো, ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ নয়ন ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় লিডার, প্রিয় ভাই, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ওয়েলকাম স্পেসে আমাদেরকে অনেক দিক নির্দেশনার কথা বলে গেছেন, যেটাতে মূল টার্গেটটা ছিল ধৈর্য। আমরা ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যটা যদি আমাদের ভিতরে থাকে, সফল আমরা হব ইনশাআল্লাহ। তবে শ্রম দিতে হবে। শুধু ধৈর্য ধরে যদি চিপায় বসে থাকি তাহলে সফলতা আসবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জায়গা থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আর আমাদের সাথে এখন কথা বলবেন আমার প্রিয় লিডার, যে আমাকে ট্রেনিং দেয়। সত্যি কথা, আমার ট্রেনার বলতে পারেন। আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড বেলাল স্যার, উনি কোহোস্টে আছেন। ওনার জায়গা থেকে উনি মিউটে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন। ওয়েলকাম স্যার, আপনি আপনার জায়গা থেকে মিউটে আসেন, কারণ রমজান মাস। আমরা চাই না যে মানে মানুষ বেশি একটা সময় এখানে করুক, কারণ সৌদি আরব এবং বাংলাদেশের টাইম গুলোতে অনেক ডিফারেন্স হয়ে যায়। ওয়েলকাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিডার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। গুড মর্নিং। জি, ভেরি গুড মর্নিং। ভালো আছেন? ভালো আছেন নয়ন ভাই? আমার সাউন্ড ক্লিয়ার? জি লিডার, একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। একে তো রমজান মাস, রহমতের মাস, দ্বিতীয়ত এত সুন্দর সিস্টেমের সাথে আছি, কিভাবে ভালো না থাকি? আল্লাহর রহমত ভালো আছে। আলহামদুলিল্লাহ। আর সবাই ভালোবাসা, আন্তরিকতা, এবং অনেক লিডারকে অনেকদিন পরে পেয়েছি, তাদেরকে তো পাওয়া যায় না। যাক, আমাদের মামুন ভাইকেও পেয়ে গেলাম। দেশে ছিলাম, আসলে দেখা হয় নাই, আমার সময় স্বল্পতার কারণে দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি। এবং আমাদের ফয়েজ ভাই আছেন, আমাদের নয়ন ভাই আছেন, আমাদের মামুলান সৈকত ভাই আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সম্মানিত যে সমস্ত দেশে এবং দেশের বাহির থেকে যারা আছেন, সম্মানিত পার্টিসিপেন্ট, সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে, এবং হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি এই কারণে যে আমাদের সিস্টেমটা এই ভালোবাসার সাথে বন্ধন, একে অপরের সাথে রিলেশন, একে অপরের সাথে সম্পর্ক, একে অপরের সাথে যে বিহেভিয়ার আমরা করি, আলহামদুলিল্লাহ, সর্বোপরি এটি একটা আল্লাহর রহমত। কারণ আপনারা জানেন, এখন আমি যে স্থান থেকে বসে কথা বলতেছি, মেবি আমার চতুর্পাশে না হলো 2 থেকে 3 লক্ষ, ধরেন না, বাংলাদেশি এবং ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, ফিলিপাইনি বলেন, ইন্দোনেশিয়ান বলেন, পাকিস্তানি বলেন, সমস্ত কান্ট্রির লোকগুলা কিন্তু আছে। বাট
আমরা কোটি কয়েকজন বা আমি একা এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, তাহলে আপনাকে বুঝতে হবে যে সবাই আমাদের সিস্টেমে আসবেও না, এবং যারা আসছে সবাই এখানে 100% সাকসেস হবে না। তো সেই কারণে মামুন ভাই একটা কথা বলে গিয়েছে, যদি আপনার অ্যাটিটিউড যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে সাকসেস হবেন না। বুঝে আসছে? অনেক মানুষ দাওয়াতে অংশগ্রহণ করে খাবার গ্রহণ করার জন্য, খাবারের জন্য, এবং অসংখ্য মানুষ বর্তমান সমাজে অংশগ্রহণ করে কিছু ভেজাল ভাজানোর জন্য, মারামারি করার জন্য। সেটা আপনারাই ভালো জানেন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে যারা সম্মানিত সুধী উপস্থিত আছেন, প্লিজ নিজ নিজ অবস্থান থেকে আপনারা মনোযোগী হবেন। কারণ আমি একজন প্রবাসী। আজকে মামুন ভাই একজন প্রবাসী ছিল, আমাদের নয়ন ভাই একজন প্রবাসী, কিন্তু আমাদের লাস্ট যে ঠিকানা, লাস্ট যে ডেস্টিনেশন কিন্তু বাংলাদেশ, আমার মাদার কান্ট্রি, আমার জন্মস্থান। আমরা সবাই কিন্তু আমাদের পরিবার, আমাদের সন্তান আদি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভালোবাসার মানুষটাকে ছেড়ে কিন্তু আমরা এখানে চলে আসছি। কেন আসছি? শুধুমাত্র টাকার জন্য। আপনার স্বাস্থ্য, সুস্বাস্থ্য, আপনি অসুস্থ হয়ে যাবেন, এগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু চিন্তা করি না। কেন চিন্তা করি না জানেন? করি না, অনেকে বলে ভাই হায়াত যদি শুকিয়ে যায়, হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করুন। আমার মৃত্যু হবে, এতে কোনো অসুবিধা নেই, যা মন চায় তাই খেয়ে নি। কিন্তু এটা কিন্তু আমরা যারা ডিএক্সএনে আসার পরে যে মেসেজ পেয়েছি, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একটা মানুষ সুস্থ অবস্থা মৃত্যুবরণ করা, আর একটা মানুষ অসুস্থ অবস্থা 2-4 বছর, 6 মাস, 1 মাস আপনি বিছানা কাতরাবেন, অসুস্থতা ভোগ করবেন, আপনি অসুস্থ থাকবেন, সেটা দুঃখজনক বিষয়। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যেহেতু রমজান মাস, আমরা সবাই স্বাস্থ্য সচেতন ভাবে চলবো, এবং আমরা যে সিস্টেমের সাথে আছি সেই সিস্টেম আমাদেরকে বলতেছে সর্বপ্রথম তুমি সুস্থ থাকো। তাহলে আমরা এই মেসেজটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টপিক, আমি টপিকের বাইরে যাব না ইনশাল্লাহ। যতটুকু দিতে পারি আপনাদেরকে চেষ্টা করব অন্তত ভালো কিছু দেওয়ার জন্য। বাট আমিও কিন্তু শিখার জন্য আসছি এখানে। আমাদের ফাইজ ভাই আছেন, তো মামুন ভাই কিছু মেসেজ দিয়ে গেছেন, নয়ন ভাই আছেন, আপনারা যারা ইভেন্ট নতুন আছেন কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখবো আজকে। তো যেহেতু আমাদের ডিএক্সএন বিজনেস করে ফ্রিডম লাইফে যাওয়া যায়, এই বিষয়টা অনেকে কিন্তু প্রশ্ন করে, এবং অনেকে উল্টা প্রশ্ন করে, ভাই ডিএক্সএন করে লাভটা কি হবে? অনেক কোম্পানি আসছে আর চলে গেছে, অনেক কোম্পানি তো দেখেছি, এটা তোমার অমুক কোম্পানির মতন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তি আছে, যিনি একজন দুবাই প্রবাসী, বাট আজকে বিগত 1 বছর, মেবি আমার মনে হয় ভুল না হলে 1 বছরও হবে, উনি কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছে, ফাইনাল এক্সিটে চলে গিয়েছে। তাহলে উনি ফাইনাল এক্সিটে যাওয়ার পাওয়ার কই পেয়েছে? শুধুমাত্র অনলি ফর ডিএক্সএন। ডিএক্সএন এ আসার কারণে ওনার এখান থেকে সাস্টেনেবল একটা ইনকাম পাচ্ছে, যে ইনকামটা উনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে সে উত্তোলন করতে পারবে এবং ইনকামটা পাবে। সেই কারণে আজকে আমরা হাজারো প্রবাসী কিন্তু প্রবাসে আছে, আমরা হাজারো বোন কিন্তু আজকে প্রবাসে আছে, হাজারো বোন কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কিন্তু জব করতেছে। আমাদের পরিবার হয়তো গ্রামে আছে, আমরা শহরে আছি, কিন্তু ডিএক্সএন আমাদেরকে যেটা দিচ্ছে, আমি এই মাসের 9 তারিখে আসছি বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ বিগত 3টি মাস কিন্তু আমি বাংলাদেশে ছিলাম, বাট আমার ইনকাম কিন্তু এখান থেকে গিয়েছে। নয়ন ভাই যে অফিস থেকে পারচেস করে, যে অফিসে আমাদের আজকের হোস্ট, আমাদের যিনি আজকের কর্ণধর, আমাদের মিস্টার নয়ন ভাই, উনি একই অফিসে, আমিও আসি উনিও আসে। তাহলে আমরা যারা আজকে বর্তমানে প্রবাসে আছি, আমরা আজকে বর্তমানে যারা বিভিন্ন জবের সাথে আছি, আমরা আজকে বর্তমানে যারা গৃহিণী আছি, যারা আজকে এই অডিয়েন্সে যারা স্টুডেন্ট আছেন, আমি আপনাদেরকে বলতেছি, স্টুডেন্ট, একজন স্টুডেন্ট সে তার সর্বোচ্চ সেরাটা দিয়ে সে কিন্তু চেষ্টা করে যে তার রেজাল্ট ভালো করার জন্য, সে কোয়ালিফাই একজন স্টুডেন্ট হওয়ার জন্য সর্বসেরাটা দিয়ে চেষ্টা করে। বাট সেরাটা দেওয়ার পরেও একটা সময় যখন তার নির্ধারিত ডেস্টিনেশনে চলে যায়, গন্তব্য পৌঁছিয়ে যায়, শুধুমাত্র তার হাতে কিছু কাগজের টুকরা থাকে, এগুলা নিয়ে হাঁটতে হাঁটতে কয়েক জোড়া স্যান্ডেল কিন্তু হয়ে যায়, বাট উনি কিন্তু একটা ভালো ইনকামের রাস্তা খুঁজে পায় না।
হোয়াই? নিজেকে কি আমরা কখনো প্রশ্ন করেছি? করি নাই, কারণ আমাদের মাথায় একটাই কাজ, সেটি হলো অনলি ফর কি? জব। চাকরি 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 চাকরি। এমন একটা মেসেজ আমরা পেয়েছি ছোট থাকা অবস্থায়, যখন আমরা পড়ার টেবিলে ছিলাম, নানা নানি বলেন, দাদা দাদি বলেন, মা বাপ বলেন, প্রায় লোক আমাদেরকে মেসেজ দিয়েছে, বাবা তুমি ভালোভাবে যদি পড়ালেখা না করো তাহলে তুমি ভালো চাকরি পাবে না, ভালো অফিসার হতে পারবে না। এই মেসেজ, ওইখান থেকে কিন্তু আমাদের মাথায় কিন্তু চাকরি নামক এই যে শব্দটা আমাদের মাথায় আছে। তো সেই কারণে কি আমরা চাকরি না করে কি পারতেছি? চাকরি করেন, বাট চাকরির পাশাপাশি আমাদের যে এক্সট্রা সময় দিয়ে আজকে আমাদের অসংখ্য লিডার কিন্তু ফ্রিডম লাইফ কিন্তু এনজয় করতেছে। একটা সময় কিন্তু তারাও কিন্তু এজ এ লেবার হিসাবে কিন্তু মিডল ইস্ট বিভিন্ন রাষ্ট্রে কিন্তু চলে আসছে। আমরা সবাই কিন্তু কর্মজীবী, আমরা সবাই কিন্তু পারিশ্রমিক, আমরা সবাই কিন্তু একজন এজ এ লেবার হিসেবে সৌদি আরব আসছি, কুয়েতে আসছি, কাতারে আসছি, দুবাইতে আসছি। বাট আলহামদুলিল্লাহ ডিএক্সএনে যেদিন আসছি, ডিএক্সএনে যেদিন থেকে স্ট্যাটাস পরিবর্তন হওয়া শুরু করছে, সেদিন থেকে নিজে ফিল করতেছি দিস ইজ বিগ প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম আমাকে সর্বোচ্চ সেরাটা দিয়ে সম্মান দিচ্ছে। আজকে যে কুমিল্লাবাসীর সাথে আমি বসে প্রোগ্রাম করতেছি, আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে লোকজন আছে, চিটাগং থেকে কিছু বন্ধু বাইরে এখানে যুক্ত আছেন, কিছু কুয়েত থেকে আছেন, দুবাই থেকে আছেন, কাতার থেকে আছেন, মালয়েশিয়া থেকে আছেন, সৌদি আরব থেকে আছেন। আমি যদি একজন শুধু লেবারে থেকে যেতাম, তাহলে আজকে এতগুলা কান্ট্রি, এতগুলা ডিস্ট্রিক্টের লোকের সাথে কোনো কি আমার কমিউনিকেশন হইতো? পসিবল না, কখনো সম্ভবে না। তাহলে আপনাকে বুঝতে হবে, সর্বপ্রথম আমরা শুধু এখানে সম্পদশালী হওয়ার জন্য আসে নাই। সম্পদশালী হওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? প্রিয় ভাই, প্রিয় বোন, আমি এই কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, একজন পুরুষের পকেটে যখন টাকা থাকে না, সেই পুরুষের মূল্য কোথাও থাকে না। সমাজে বলেন, পরিবারের কাছে বলেন, মা বাপের কাছে বলেন, ওদের কাছে বলেন, ছেলে সন্তানের কাছে বলেন, কোন স্থানে আপনি সম্মান পাবেন না। আমার চোখের দেখা অন্তত না হলে আমি 5 জনের নাম বলতে পারব, কিন্তু আমি নাম নেব না, তারা দুনিয়াতে নেই। তাদের একটা সময় কিন্তু সম্পদ ছিল, বাট সম্পদ গুলা কোনো কৌশল কৌশলগত কারণে হোক, কোনো প্রবলেমের কারণে হোক, তাদের থেকে হাত বদল হয়ে গেছে, তাদের সন্তানের নামে চলে গিয়েছে, তাদের ওয়াইফের নামে চলে গিয়েছে, কিন্তু তাদের মৃত্যুবরণ হয়েছে কিন্তু অন্যের ঘরে, অন্যের বাড়িতে, তার নিজ স্থানে কিন্তু স্থায়ী হয় নাই। কেন? কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার পকেটের টাকা আমার পকেটে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা দাবি করতে পারবেন না যে এটা আপনার টাকা, কারণ এটা আমার পকেটে যেতে চলে আসছে, এটা আমার, এই সম্পদ এখন আমার, এই অর্থ আমার। সেই কারণে আমি আপনাকে বলবো, আপনি কতটুকু অ্যাসেট করতেছেন, আপনি কতটুকু সম্পদশালী হয়েছেন, সেটা আপনি নিজেকে আজকে প্রোগ্রাম থেকে বের হয়ে আপনি প্রশ্ন করবেন। আপনি এখানে আসছেন, প্রতিটা লিডার আমরা আপনাদেরকে একটা মেসেজ দিই যে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। 3টা জিনিস অনলি ফর ডিএক্সএন আপনি পাচ্ছেন। পৃথিবীর এমন কোন সেকশন নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন সরকারি সেক্টর নাই যে আপনার গভর্নমেন্ট আপনার ট্রেনিং দেয়াচ্ছে যে আপনি এখানে আমার সেক্টরে যদি আপনি জব করেন আপনাকে আমি 3টা জিনিস দেব। বাট কিন্তু আমার কোম্পানি কিন্তু আমাকে দিচ্ছে। আমার কোম্পানি কি করতেছে? আমাকে দিচ্ছে। দেওয়ার পরও বাস্তব মেসেজটা যখন আপনাদের সামনে যখন আমরা উপস্থাপন করি, তখন আপনারা বলেন, জি আমার কাছে তো 4000 টাকা নেই, আইডি অ্যাক্টিভ করতে পারবো না। তাহলে আপনি কিসের বিজনেসম্যান হবেন? আপনি কিসের বিজনেস ম্যাগনেট হবেন? আপনি কিভাবে স্বপ্ন দেখেন আপনি আজারবাইজান যাবেন? কিভাবে আপনি স্বপ্ন দেখেন আপনি তুরস্ক যাবেন? কিভাবে স্বপ্ন দেখেন? এটা আমাদের মামুন ভাই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, উনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, মিশর যাবে। আপনি অনলি ফর 6000 টাকা 5000 টাকা ইনভেস্ট করার সাহস আপনার কাছে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যের হাতে এক একটা হ্যান্ডসেটের দাম 20 থেকে 25,000, 50,000, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। একটা বার কি কেউ এই হ্যান্ডসেট ক্রয় করার আগে চিন্তা করেছেন যে আমি যে 15,000 টাকা ইনভেস্ট করে 15,000 টাকা দিয়ে যে আমি হ্যান্ডসেট ক্রয় করতেছি, এটার কি গ্যারান্টি আছে যে আমি কথা বলার সময় যে হাইজ্যাকের আমার থেকে নিয়ে যাবে না? আমি কথা বলার সময় আমার হাত থেকে পড়ে ভেঙে যাবে না? আমি কোথাও যাচ্ছি, ইনকেস কোনো দুর্ঘটনার কবলে পড়ে আমার মোবাইল নষ্ট হয়ে যাবে না? কিন্তু নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন, যে স্বপ্ন দেখে ছোট থেকে আপনি বুকের ভিতরে লালন পালন করে বড় হয়েছেন, সে স্বপ্ন পূরণ করার জন্য যখন আপনাকে বলা হয় যে এই সিঁড়ি দিয়ে উঠতে হলে আপনাকে 4 থেকে 5,000 টাকা এখানে পণ্য ক্রয় করতে হবে, ইনভেস্ট না, পণ্য ক্রয় করতে হবে,
আপনি তখন আফসোস করেন কি আমার টাকা নেই, আমি পারবো না, এ কি বেগে যাবে অমুক কোম্পানির মতন, এটা তো অমুক কোম্পানির মতন, এটা তো অমুক কোম্পানির মতন, আপনি কি নতুন ধান্দা শুরু করে দিয়েছেন? মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমি আপনাদেরকে রেসপেক্ট করে বলতেছি, সম্মানের সহিত বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আপনার সেলস গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ডিএকশন থেকে সাকসেস হবেন না, ডিএকশন থেকে সাকসেস হবেন না। একটা লিডার যতক্ষণ পর্যন্ত সেই লিডার কি এমনি এমনি হয়েছে, আজকে অসংখ্য লিডার আপনারা তো দেখতেছেন দেশে বিদেশে তারা স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট দিচ্ছে, তাদের পিকচার গুলো অন্য লোকে পোস্ট দিচ্ছে, তারা কি পরিবারের কাছে বসে বসে কি সাকসেস হয়ে গেছে? গার্লফ্রেন্ডের সাথে বসে বসে ঘুরতে ঘুরতে কি সাকসেস হয়ে গেছে? মা বাবার কোলে বসে বসে কি সাকসেস হয়ে গেছে? এলাকা ত্যাগ না করে কমফোর্ট জোন থেকে বের না হয়ে কি সাকসেস হয়ে গেছে? তাদের ইতিহাস যদি আপনি টান দেন, তাদের রেফারেন্স যদি আপনি দেখেন, তাদের বালাম বই যদি আপনি খোলেন, তাহলে আপনি দেখতে পাবেন এমনও আছে তার আপন বোনের বিয়ে, সে কিন্তু ওই বিয়েতে ছিল না, তার আপন দাদা মৃত্যুবরণ করছে, সে ওই মৃত্যুবাসীতে জানাজাতে অংশগ্রহণ করতে পারে না, তার মা মারা গিয়েছে অংশগ্রহণ করতে পারে নাই। সে কোথায় দুবাইতে, সে কোথায় সৌদি আরবে, সে কোথায় মিশরে, সে কোথায় আমেরিকাতে, সে কোথায় মালয়েশিয়াতে, সে কোথায় কুয়েতে, সে কোথায় সিঙ্গাপুরে। কেন? কেন? অনলি ফর মানির জন্য, টাকার জন্য আমরা পরিশ্রম করতেছি। যারা আজকে এ টাকার পাশাপাশি ডিএকশনটাকে সময় দিচ্ছে, যে আমি আমার একটা নির্ধারিত সময় আছে, যে আমার লাইফটা, আমার যে লং যে একটা জার্নি আছে, যে 60 থেকে 65 বছর বা 70 বছর, যে আমার লং জার্নিটা আমি এমন ভাবে সাজাতে চাই যে আমার লাইফের 20 থেকে 25 বছর আমার স্টুডেন্ট লাইফ চলে গিয়েছে, বাকি যে 45 বলেন বা 40 বলেন, এই সময়টাকে আমি স্বাদ গ্রহণ করতে চাই। তাদের জন্য শুধু ডিএকশন। সেটা কিভাবে হইতে হবে? যে সর্বপ্রথম মেসেজ দিয়ে গেছে মামুন ভাইয়ে, যে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। আপনার চিন্তা ভাবনা যদি আপনি পরিবর্তন নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখানে সাকসেস হবেন। এখন আপনি ডিরেকশন সিস্টেমের সাথে আছেন, আপনাকে আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতেছেন যে আপনি, তুমি ডিরেকশনে আসো, আমার ভালো হ্যান্ডসাম একটা ইনকাম হচ্ছে, কিন্তু আপনি যে ইনভাইট করতেছেন উনাকে, আপনার চলাফেরা, আপনার বিহেভিয়ার কতটুকু পরিবর্তন হয়েছে ডিরেকশনে আসার পরে, সেটা নিজেকে প্রশ্ন করবেন। যদি আপনি নিজে পরিবর্তনশীল না হন, নিজে যদি আপনি পরিবর্তন না হন, তাহলে আপনার বিজনেস কই থেকে আসবে? আপনার ডাকে কি কেউ সাড়া দিবে? কাউকে যখন আপনি ইনভাইট করেন, সে তো বলবে আমি তো জানি এটা তো অমুকের ছেলে, তাকে তো আমি ছোট থেকে চিনি, ও এমন কি বিজনেসম্যান হয়ে গেছে যে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে, সে আমাকে এমন কিছু প্ল্যাটফর্মের সাথে যুক্ত করবে যে আমি কি একটা সময় আসবে যে এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম নিতে পারবো, ফ্রিডম লাইফ পাবো, ফ্রিডম মানি পাবো। কারণ আপনার চলাফেরার কারণে তারা কিন্তু আপনার সাথে আসবে, আপনাকে এক্সপেক্ট করবে। আমরা অনেক লিডার পাই, আসে পার্টনার নিয়ে আসে, তার পকেটে একটা কফিও থাকে না। অনেকে আছে, তবে মেজরিটি পার্সন আলহামদুলিল্লাহ তারা কিন্তু খুবই স্ট্রংলি বিজনেস। আমরা কিন্তু আমি নিজেও কিন্তু তাদেরকে এখনো ফলো করি। তো ডিএক্সএন এমন একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে শিখার কোনো শেষ নাই। আমি বাড়িতে ছিলাম, তো আপনারা দেখছেন আমি আমাদের নোয়াখালী কলেজে একটা প্রোগ্রাম করছি কিছু স্টুডেন্টের সাথে, তো ওরা খুবই সম্মান দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ। আসলে ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে সম্মানের, ভালোবাসার, অসংখ্য ভালোবাসা পেয়েছে তাদের কাছে। কিন্তু একটা প্রাইমারি স্কুলে আমি একটা মিটিং অ্যাটেন্ড করছি, 15 জন শিক্ষক ছিল এখানে, আমি একজন 16 জন ছিলাম। তো এখানে একজন ভদ্রলোক আমি পেয়েছি, তো ওনার সাথে যখন কথা হয়েছে প্রোডাক্ট নিয়ে, তো আমি স্পাইরুলিনের মেসেজটা দিয়েছি। একজন ভদ্র মহিলা ছিল, উনি বিধর্মী ছিল, উনি খুব ভদ্র। তো উনি আমাকে বলতে, স্যার আপনি মনে হয় ডিএক্সএন এর সাথে সংযুক্ত আছেন। আমি জি, কারণ আমার ব্লেজারের সাথে আমার যে লোগো গুলা ছিল উনি দেখেছে, বলতেছে আপনাদের প্রোডাক্ট গুলো তো ইউনিক, বাট অনেক প্রাইস হাই সবাই। তখন আমি এটা নিয়ে কথা বলতেছি, পাশে এক শিক্ষক ছিল ইয়াং, উনি নতুন করে গভর্নমেন্টের চাকরিতে জয়েন করছে, বলতেছে আমি এমন কোন শিক্ষা, এমন কোন জ্ঞান আমার বাকি নেই যে আমি এমন কোনো কিছু রিসার্চ করি না যে আমি জানি না। আপনি কই থেকে নিয়ে আসছেন যে ডিএক্সএন, এটা তো আমি কখনো দেখি নাই, এটা তো কখনো আমি শুনি নাই। কই থেকে নিয়ে আসছেন? আপনাদের অ্যাসপাইরিন এত স্ট্রং, আপনাদের অ্যাসপাইরিনা যে ইনসামের সাথে তারা এগ্রিমেন্ট করেছে যে এটা একটা অঙ্গ সংগঠন, যে আপনার জাতিসংঘের আন্ডার কাজ করতেছে। তখন আমি বুঝতে পারলাম, কারণ অসংখ্য লিডারের মুখে আমরা এমন একটা মেসেজ পেয়েছি। কারণ আপনার থেকে, আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, দাঁত থেকে যদি দাঁত যদি বেশি মোটা হয়ে যায় আপনি কিন্তু ধরতে পারবেন না।
তাহলে আমি বুঝে নিয়েছি সে কিন্তু আমার চেয়ে কিন্তু বেশি বুঝে। আপনার সিস্টেমে আপনার পার্টনার যাকে দেখতেছেন আপনার চেয়ে অধিক বেশি জানে, আপনি বলার আগে সে বুঝে গিয়েছে, তাকে দিয়ে বিজনেস হবে না। কারণ এখানে আমাদের দেখবেন অসংখ্য প্রোগ্রামে আমাদের যিনি আইকন হারুন ভাইও কিন্তু প্রোগ্রামে শুনে, মনোযোগ সহকারে সে প্রোগ্রাম শুনে। কেন? হারুন ভাই কি সম্পদের অভাব আছে ভাই? উনার যে পজিশন, উনার যে টিম পার্টনার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, উনার কি কোনো দিক থেকে কমতি আছে? মাশাআল্লাহ করে এখনো ইয়াং, এখনো উনাকে দেখতে আমি ফিল করি মনে 27 বছরের যুবক। তাহলে উনি কেন এই যে একজন স্টার ডায়মন্ড, একজন ডিডি, একজন ট্রিপল ডায়মন্ডের প্রোগ্রামগুলো উনি কেন উপভোগ করে? তার মানে এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার যে মেসেজটা দিচ্ছি, এটা আমাদের জন্য একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সমান। কারণ এখানে এর চেয়েও বেশি, এখানে আমরা নানান মুখী যে আমাদের পার্টনাররা এখানে যুক্ত হচ্ছে, তারা এক একজন কিন্তু এক একটা মানুষ কিন্তু এক একটা নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। এখানে তারা কিন্তু এক একটা স্পেস যখন দিচ্ছে, তাদেরকে নতুন নতুন কন্টেন্ট গুলো যখন আমরা পাচ্ছি, আইডিয়া গুলো যখন পাচ্ছি, আজকে দেখেন একটা সময় ছিল একটা স্টার ডায়মন্ড কমপ্লিট করতে 2 বছর 3 বছর 5 বছর লেগে যেত। আজকে কিন্তু 3 মাসের 6 মাসে কিন্তু স্টার ডায়মন্ড কমপ্লিট হচ্ছে, একদিনে 1 ঘন্টা, 1 মাসে স্টার এজেন্ট কমপ্লিট হচ্ছে। তাহলে এগুলো তো নতুন নতুন কিন্তু আইডিয়া গুলা নাকি? তাহলে আমরা এই যে প্রোগ্রাম গুলা যারা অ্যারেঞ্জ করতেছে, অর্গানাইজ করতেছে, আমরা এই প্রোগ্রামে উপস্থিত থাকার কারণে কিন্তু নিত্য নতুন টেকনিক গুলা কিন্তু পাচ্ছি। আপনি যদি ঘুমিয়ে থাকতেন, আপনি যদি কমফোর্ট জোনে বসে থাকতেন, তাহলে আপনি কি পাইতেন? আপনি কি সাকসেস হইতেন? পসিবল না। আমি আজকে ডিএক্সএন এর সাথে থাকার কারণে না আজকে আমি ইএসএসডি হয়েছি। যদি আমি ডিএক্সএন থেকে দূরে থাকতাম, আমাকে ভাই কয়জনে চিনতো? আমার রুম যেখানে আমি চাকরি করি, রুমের আশপাশে আমার নিচে না হইলো 10,000 লোক আছে। আমি যেখানে থাকি রিয়াদ সিটিতে, ফিলিপাইনি মার্কেটে 5 বিল্ডিং বলে, ওইখানে না হইলেও উপরে আছে মিলাই মার্কেটে টোটাল 10,000 লোক আছে। 10,000 লোকের ভিতরে আমার না হইলে 3 থেকে 4 জন চিনবে। আর ডিএক্সএন এর কারণে অন্তত না হলে আমি এখান থেকে নামার পরে অন্তত 1-1,500 লোকের সাথে আমার সাক্ষাৎ হয়, চিনে। ও ভাই ডিএক্সএন, বেলাল ভাই ভালো আছেন? কেমন বিজনেস চলতেছে? মাশাআল্লাহ আপনাকে হ্যান্ডসাম লাগতেছে, আপনাকে দিন দিন ইয়াং হয়ে যাচ্ছেন। তাহলে এই যে মেসেজটা, এই যে কনসেপ্ট, এই যে ভালোবাসা, এই যে উদারতা, এই যে সম্মান, আপনি কোথায় পাবেন ভাই? আপনার এলাকাতে এমনও দেখবেন যে কোটিপতি আছে, মিলিয়নিয়ার আছে, তাকে আপনি যে 7 নম্বর ওয়ার্ডে আছেন, 6 নম্বর ওয়ার্ডে আছেন, যে ইউনিয়নে আছেন, ইউনিয়ন দূরের কথা ওয়ার্ডের লোকে কিন্তু আপনাকে চিনে না। কেন? কারণ আপনি সম্পদশালী ঠিক আছে, কিন্তু আপনি সম্মানশালী না। আপনার অতটুকু সম্মান নাই, অতটুকু ভালোবাসা নাই। কারণ মানুষ আপনাকে চিনে না। চিনতে হইলে, পরিচিত হইলে বাংলাদেশে আপনাকে খরচ করতে হবে, খাওয়াইতে হবে। চায়ের কাপে যতক্ষণ পর্যন্ত চুমুক দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সম্পর্ক। কিন্তু আমাদের এমন এক সিস্টেম, আপনি আমাকে কখনো দেখেন নাই, শুনেন নাই, কখনো আপনি আমাকে একটা কফি পান করান নাই, কখনো আপনি আমাকে ফুল দিয়ে উইশ করেন নাই, কিন্তু আপনি ডিএক্সএন সিস্টেমে আছে, দিস ইজ বেটার। আপনি আমার পরিবারের সদস্য, আমি আপনাকে খাওয়াইতে না পারি, বাট কিন্তু আপনাকে সালাম দিয়ে কিন্তু আমি কোলাকুলি করার চেষ্টা করব। আমি আপনাকে চিনি, পূর্ব পরিচিত, আপনি অমুক লিডার না, আপনি অমুক দেশে ছিলেন না, আপনি অমুক লিডারের অমুক পার্টনার না। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে যারা এই প্রোগ্রামে আছেন, আপনি প্রবাসে 5,000 রিয়াল, 10,000 রিয়াল, 15,000 রিয়াল, 20,000 রিয়াল কামাচ্ছেন। এই সম্পদ, এই ইনকাম যতক্ষণ পর্যন্ত আপনি ইমারাতের এয়ারপোর্টের ভিতরে আছেন, ততক্ষণ পর্যন্ত এই ইনকাম আপনার রানিং থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন, ততক্ষণ পর্যন্ত চাকরিতে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই ইনকাম রানিং থাকবে। যেই দিন আপনি এয়ারপোর্ট ক্রস করে বাংলাদেশে চলে আসবেন, ওই ইনকাম শেষ। সেটা 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, 2,000 হোক, সেটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি বেলাল আজকে আপনাদের সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি। এমন এক সিস্টেমের সাথে আমি কখনো কল্পনা করি না যে আসবো, এত মানুষের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম পাচ্ছি, যে ইনকাম আমি এখনো যদি দেশে চলে যাই চলতে পারবো ইনশাআল্লাহ। তারপরও অনেকে প্রশ্ন করবেন, তাহলে লিডার কেন আসছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে, আমরা যারা মানুষ, আমাদের চাহিদা এই পৃথিবীর মতন অন্তত 7টা পৃথিবীর মালিক হইলেও কিন্তু আমার চাহিদা থেকে যাবে। তাহলে কখন এটা পূরণ হবে? একমাত্র মৃত্যুর পরে, যখন কবরের মাটিতে আমি শুয়ে যাব তখন। তাহলে মানুষের কিন্তু চাহিদার শেষ নাই। তাহলে আবার অনেকে আরেকটা প্রশ্ন করতে পারেন, লিডার এত সম্পদ তো আমার প্রয়োজন নেই। আমায়
1500 রিয়াল স্যালারি পাই, দিস ইজ এনাফ। অনেক সুখে আছি আমি, অনেক সুখে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার চাচাতো বোনের বিয়ে হচ্ছে, আপনি কি গিফট দিয়েছেন? আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে, আপনি কি উপহার দিচ্ছেন? আপনার সমাজে একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে, আপনি তাকে কি উৎসাহ দিচ্ছেন? কি দিয়ে হেল্প করতেছেন? হাজারো মানুষ এই রমজান ইফতার খেতে পারেন না, খেজুর খেতে পারেন না বাংলাদেশে, আপনি তাদেরকে কি দিয়েছেন কিছু? আপনার তো বলে অর্থের অভাব নেই। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করেন, আপনার লাইফ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যখন আপনার চিন্তা ভাবনাতে পরিবর্তন নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে ধীরে 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 ধীরে। আমাদের সিস্টেম কিন্তু একদিনে আপনি পরিবর্তন হবেন না, লং প্রসেস। আপনি সিস্টেমে আসতেছেন, প্রোগ্রামে আসতেছেন, সিস্টেমের সাথে ছিলেন, থাকেন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তনশীল। মানুষ পরিবর্তনশীল, এটা কে বলতেছে? এটা যিনি আমাকে সৃষ্টি করতেছে সে বলতেছে। তোমরা চেষ্টা করো, তোমরা যতক্ষণ না পর্যন্ত চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমার ভাগ্য পরিবর্তন করব না। পরিবর্তন করার মালিকও আল্লাহর কাছে, না করার ক্ষমতাও কিন্তু আল্লাহর কাছে। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে যদি আপনি ঘুমিয়ে থাকেন, ইস পুরো দিন রোজা রেখেছি, এখন বলে প্রোগ্রামে অ্যাটেন্ড করব, আমার তো স্বপ্ন ডবল ডায়মন্ড হয়ে যাবার এবছর, তাহলে একটু ঘুমিয়ে নি, প্রোগ্রামটা পরে দেখে নিব। তাহলে যে পরে দেখে নিবেন, আপনার জন্য কি ওই সময়টা কি ওয়েট করবে? আমি যে এখন কথা বলতেছি, আমার নির্ধারিত সময়ের পরে কি আপনি আমাকে পাবেন? আপনি যে ঘুমিয়ে রয়েছেন, নির্ধারিত সময়ের পরে যখন আমাদের লিঙ্ক কেটে যাবে, আপনি কি পাবেন নয়ন ভাইকে? পাবেন না। তাহলে আমরা যে চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছি, সেটা থেকে আমাদেরকে সর্বোপরি বের হতে হবে। আজকে আপনি সম্পদের মালিক, ঠিক আছে, ওকে। আপনি সুস্বাস্থ্য কতটুকু হয় সেটা আপনি ফিল করেন। বাংলাদেশে ছিলাম, আপনারা যারা কখনো বড় কোনো মেডিকেলে ভিজিট করবেন, এমনে শুধু অসুস্থ হয়ে যাবেন না এমন না, যারা প্রবাসে আছেন, আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আমি। প্রবাসে যারা আছেন, দেশে যাওয়ার পরে যে কোনো একটা মেডিকেলে ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনি নিজের চোখে স্বয়নে দেখবেন যে কত মানুষ যে অসুস্থ হচ্ছে। কেন? যে তাদের খাদ্য অভ্যাসের কারণে, তাদের একমাত্র খাদ্য অভ্যাসের কারণে তারা অসুস্থ হচ্ছে। তাহলে আলহামদুলিল্লাহ, এই যে খাদ্য অভ্যাস, আমি গত পরশু এক জায়গায় আমার একটু পার্টি ছিল, পার্টিতে আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো তাদের যে খাদ্য অভ্যাস, চনা বুট, পেঁয়াজু, ওইটা সেটা হাবিজাবি। তো আমি বললাম যে ভাইজান এগুলো তো স্বাস্থ্যকর খাবার না। পুরোটা দিন রোজা ছিলাম আমি, অন্তত ডিএক্সএনে আসার পর থেকে আমি এগুলা থেকে কিন্তু দূরে থাকি। হয়তো মাসে একদিন কোথাও গিয়েছি, কেউ নিয়ে আসছে, একটু খেয়ে, হয়তো এক গ্লাস জুস বা লেমন বা এক গ্লাস দুধ বা 2-3টা খেজুর খেয়ে বাস এনাফ। এই যে খাচ্ছেন, সর্বপ্রথম বলছি, সে আমাকে বলতেছে যে ভাই বাঁচুম কয়দিন, খেয়ে দিয়ে মরে যায় না। তাহলে এটা কি আপনিও বলবেন? একজন লিডার, একজন ডিএক্সএন এর লিডার কি কথা বলতে পারে বলেন? কারণ তাকে এখানে সর্বসেরাটা দিয়ে কিন্তু ট্রেন আপ করতেছি আমরা। প্রতিটা মেসেজ কিন্তু তাকে দিচ্ছি। আপনি কোন কোন খাদ্য অভ্যাস খাইলে আপনার পাকস্থলীর হজম শক্তি বেড়ে যাবে, আপনার কোন খাদ্য অভ্যাস যদি আপনি বেশি করেন আপনার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে, আপনি কিভাবে চললে আপনি সুস্থ থাকবেন, কি খাবারগুলো আপনি খেলে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, আপনার বিপি হাই হয়ে যাবে। তাহলে আমরা সর্বকিছু এখানে পাচ্ছি, সুস্থতা পাচ্ছি, ওয়েলথ পাচ্ছি, লাস্টে গিয়ে আমরা হ্যাপিনেস পাচ্ছি। সবকিছু পাওয়ার পরেও যে সমস্ত ভাইয়েরা এখানে সাকসেস হচ্ছেন না, তাদের অবস্থা এমন হবে যে বিয়ের বাড়িতে যারা লাস্টে তারা কিন্তু খাবার পায় না। তারা লাস্টে কি পায়? হয়তো মাই পাবে আর না কাজ পাবে। হয়তো বলবো তুমি যেহেতু লাস্টে আসছো আমাকে একটু হেল্প করো, আমার চেয়ার টেবিল গুলো আমার সাথে ধরো, কাজ করতে হবে। আমরা সর্বসেরাটা দিয়ে চেষ্টা করব ডিএক্সএন এর প্রথম সারিতে থাকার জন্য। কোন লিঙ্ক যখন পেয়ে যাবেন, প্রথম লিঙ্কে ভিজিট করবেন, প্রথম জুমে ঢোকার চেষ্টা করবেন। কারণ লাস্ট কালকে একটা প্রোগ্রাম ছিল আমাদের, আমি মনে 5 মিনিট লেট হয়েছে, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমি আর ঢুকতে পারি নাই ওই প্রোগ্রামটাতে। আমি ওই প্রোগ্রামে বারবার ট্রাই করার পর আমি ঢুকতে পারি নাই। এটা আমার মিস্টেক হয়ে গেছে। তাহলে আপনারা যদি মিস্টেক করেন, এই প্রবলেমে যদি আপনারা পড়ে যান, তাহলে আপনিও কিন্তু পিছিয়ে যাবেন। অসংখ্য মানুষ আজকে ঘুমাচ্ছে, অসংখ্য মানুষ আজকে কিন্তু আনন্দ উৎসব করতেছে, অসংখ্য মানুষ ডিএক্সএন সিস্টেমে কিন্তু যে ইনকাম নিচ্ছে, অসংখ্য মানুষকে কিন্তু তারা সহযোগিতা করতেছে। তাদের দেখানো পথে আজকে হাজারো ভাই এখান থেকে ভালো একটা রাউন্ড ফিগার নিচ্ছে। তাদের দেখানো পথে আমার হাজারো বোনের যারা একটা সময় গৃহিণী ছিল, তারা এখন স্বপ্ন দেখে। আমি আমাদের লেডি লিডারের সাথে কথা বলেছি 2023 নভেম্বরে। তো উনি আমাকে একটা মেসেজ দিছে, লিডার নাম নেব না, যেহেতু উনি এখানে নেই, মনে হয় নামটা নেব না আমি।
উনি বললো লিডার আমি টার্গেট নিয়েছি আজকে, আমি আমি একটা প্রোগ্রামের জন্য ওনাকে ইনভাইট করছি। বলতেছে লিডার দুঃখিত আমার বাসায় নেটওয়ার্কে বেশি প্রবলেম, ডোন্ট মাইন্ড লিডার। আমি বলছি না প্রবলেম নাই। বলতেছে আমি 24 সালে ডবল ডায়মন্ড কমপ্লিট করব, আমি একজন গৃহিণী, আমার 2টা সন্তান আছে, আমি একটা জব করি, কিন্তু 24 সালে ডবল ডায়মন্ড কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। লিডার দোয়া করেন, আমি ওয়াইফাই নিয়ে আসতেছি এবং আমি জবটাও ছেড়ে দেব, যখন চাইবেন তখন সময় পাবেন ইনশাল্লাহ লিডার। তাহলে এই মেয়ের ভিতরে এত পাওয়ার কই থেকে আসলো? আপনাদের তো ওয়াইফ আছে, আপনাদের তো বোন আছে, আপনাদের তো ভাবি আছে, আপনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, তাহলে এই পাওয়ার সে কই থেকে পাইলো? পাওয়ার অফ দ্য ডিএক্সএন। বাই ডিএক্সএন এর পাওয়ার, ডিএক্সএন এর পাওয়ার। ডিএক্সএন শুধু আপনাকে শুধু ডিটি করতে বলে না, বিজনেস করতে বলে না, এখানে সবকিছু আছে। তাহলে শুরুটা প্রতিটা মানুষের কিন্তু কষ্ট, প্রতিটা মানুষের কষ্ট। আপনি 5 থেকে 6,000 টাকা ইনভেস্ট করতে যদি আপনার কলিজা কাঁপে, তাহলে আপনি এখানে সাকসেস হবেন না। এখানে খামাখার টাইম ওয়েস্ট করে লাভ নেই। আপনি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে আপনি টিকটক বানান, ওটা আপনার জন্য প্রযোজ্য। যখন বৃদ্ধ হয়ে যাবেন, ওই টিকটকের মতন রাস্তা রাস্তা কিন্তু আপনি তখন কাতরাবেন। অসংখ্য মানুষ আজকে রাস্তা রাস্তা কিন্তু কাতরাচ্ছে। আপনার 6,000 টাকার ভ্যালু আপনার থেকে বেশি, 50,000 টাকার ভ্যালু আপনার কাছে কম। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি এখান থেকে সাস্টেনেবল একটা ইনকাম নেবেন? আপনি কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে আপনি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, মালয়েশিয়াতে সাইবার ভ্যালিতে গিয়ে আপনি ওইখানে পরিবার নিয়ে এনজয় করবেন, কিভাবে আপনি স্বপ্ন দেখেন? আপনার সর্বপ্রথমে তো প্রথম কদমে তো আপনার রং। আপনার 6,000 টাকা ইনভেস্ট করতে এখানে ভয় লাগে আপনার। তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলবো, এই যে আজকে সোশ্যাল মিডিয়া যখন ওপেন করি, আমাদের অসংখ্য বোনের হাতে কিন্তু মাসে সব 500 টাকার নোট, 1,000 টাকার নোট, বোনাস স্টেটমেন্ট গুলো তারা কিন্তু ফাটাচ্ছে। উদারতা, ঠিক আছে, তাদের ত্যাগ আছে। পৃথিবীতে আপনাকে কিছু পাইতে হইলে, আমি আবারও বলতেছি, আবারও রিপ্লাই করতেছি, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আজকে আপনার অমুক কাজিনের বিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি আজকে চিটাগাং অফিসে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, এখানে সেলিব্রেশন দেওয়া হবে আপনাকে স্টার এজেন্টের, আপনি বলতেছেন দূর, এটা সময় অনেক পাবো। তাহলে আপনি যখন দূর বলতেছেন, সিস্টেম আপনাকে বলতেছে দূর, তুমি দূরে যাও। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেসপেক্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত কি আমি কি আপনাকে সম্মান করবো ভাই? এটা দুনিয়ার নিয়ম। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেমটাকে রেসপেক্ট না করবেন, সম্মান না করবেন, প্রায়োরিটি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ডিএকশন সিস্টেমে সাকসেস হবেন না। হবে হইলো কোন রকম অনেক বছর। ওই আমাদের আসলে এই বিষয়টা আগে জানতাম। একদিন আমাদের রফিক ভাই, অনেকে চিনেন, আবু রাইয়ান রফিক ভাই বলতেছে, বিলাল ভাই অমুক সিনিয়র স্টার এজেন্ট। আমি কইলাম ভাই হঠাৎ করে সিনিয়র স্টার এজেন্ট তো আমাদের সিস্টেমে নেই। কদুরমি আপনি জানেন না? আমি কি, আমার একটু বলেন তো। যেটা সত্যি কথা ওটা বলতেছি, যে আমি সব পারি না এমন না, আমার ভিতরেও তো ঘাটতি আছে। আমিও লিডারদের থেকে শিখি, এটা একটু আগে বললাম না? তাহলে আমি বললাম যে লিডার আপনি আমাকে বিশ্লেষণ করে বললাম, আমি বুঝি না। বলতেছে উনার নিচে, উনি আজকে 3 বছর স্টার এজেন্ট, বাট উনার নিচে আরো 2 জন স্টার এজেন্ট। তাহলে উনি কি হয়েছে? আপনার নিচে যদি আপনার ডায়মন্ড, আপনার নিচে 2 জন ডায়মন্ড হলে, যদি আপনি সিনিয়র স্টার ডায়মন্ড হন, তাহলে উনি তো স্টার এজেন্ট। উনার নিচে যদি 2 লাইনে 2 জন স্টার এজেন্ট হয়, তাহলে তো উনি সিনিয়র স্টার এজেন্ট। তাহলে কথাটা বলতেছি, যে সমস্ত বাইরে এখনো সিনিয়র স্টার এজেন্ট আছেন, এক্সিকিউটিভ স্টার এজেন্ট আছেন, যেটা আমাদের সিস্টেমে নাই, আপনারা ঘুমাচ্ছেন, আপনাদের ভালোবাসার বইয়ের হাত ছেড়ে বের হচ্ছেন না, পরিবারের হাত ছেড়ে বের হচ্ছেন না। আপনার 1500 টাকা স্যালারির যে কোম্পানি যে কামরা দিছে, রুম দিছে, ওখানে ভালোবাসা পেয়ে টিভি আছে, ওয়াইফাই আছে, সবকিছু আছে। ভাই আমার রুমে ফ্রিজও আছে, একটা কয়েকটা টাচ একবারে লেটেস্ট মডেলের একটা টিভিও কোম্পানি দিছে। আমি কি আর ভাই বাইর হওয়ার প্রয়োজন আছে? তো আমি আপনাদেরকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি ওইগুলোতে এক স্বীকার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ডিএক্সএন এ আপনি সাকসেস হবেন না। এবং আমরা যারা বাংলাদেশি আছি, নয়ন ভাই আমার সময় তো মনে হয় শেষ, প্লিজ একটু আমি শেষ দিয়ে দেবো তাইলে। লিডার আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। জি, আমি আমাদের আমরা যারা বাংলা সোসাইটিতে আছি, যারা আমরা বাংলা কমিউনিটি আছি, আমরা এমন এক জাতি, মাশাআল্লাহ আমাদের সাহস অনেক, কিন্তু কিছু বিহেভিয়ার আমাদের আছে উল্টা। সেটা কি? যেমন সামনে বর্ষা আসতেছে, তাহলে আপনার তো এখন প্রয়োজন একটা ছাতা, তো আপনার বাসায় নেই, এটা তো এখন থেকে আপনি প্রস্তুতি নেবেন, যে আমার ছেলে আছে, মেয়ে আছে, ভার্সিটিতে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসা যাবে, ওয়াইফ ডাক্তারের কাছে যাবে, আমি বাজারে যেতে হবে,
তাহলে একটা ছাতা তো অন্তত একটা তো প্রয়োজন। এখন আপনি কি করেন, যখন বর্ষা লেগে যা তখন ইস অমুকের মা, আরে আগে কেন আমাকে স্মরণ করাই দেওয়া নাই, ইস কিভাবে যাব, আমার মেয়েটা কিভাবে যাবে, ছেলেটা কি, তখন আফসোস করে। সেই কারণে আমি আপনাকে বলবো, আপনার পেটে প্রবলেম আছে, আপনি বাসা থেকে বের হওয়ার আগে টার্গেট নেন যে আমার যেহেতু ডেইলি 2-3 বার আমি ওয়াশরুমে যেতে হচ্ছে, তাহলে আমি কি খাবারটা গ্রহণ করে বের হইলে আমি যেহেতু দূরে যাচ্ছি আমি টয়লেট খোঁজার প্রয়োজন হবে না। বুঝে আসছে বিষয়টা? তাহলে ওই প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাকে বের হতে হবে। যদি আপনারা যদি ওই প্রস্তুতি নিয়ে বের না হন, তাহলে রাস্তাঘাটে কিন্তু আপনারা লজ্জা পাবেন, লজ্জা পাবেন। আজকে অসংখ্য প্রবাসী বিদেশ থেকে এত পরিশ্রম করার পরও দেশে গিয়ে তারা সম্মান পাচ্ছে না। বিশ্বাস করেন, এই যে 3 মাসের ভিতরে 1-1.5 মাস আমি বাসাতে ছিলাম, কোনো দিকে যাইনি, আমার পার্সোনাল কিছু কাজ ছিল। কিন্তু যেখানে গেছি সম্মান আর সম্মান। স্যার বসেন, লিডার বসেন, বস বসেন, ঠিক আছে? কেউ চেনে না, গেটআপ দেখলে বলে স্যার বসেন। তাহলে এই যে চলার গতি, এই যে স্মার্ট চলাফেরা, এই যে কথার মাধুর্য, এই যে শিখতেছি ভদ্রতা, নম্রতা, তাহলে এই জিনিসগুলা আমি যে ভার্সিটিতে পড়লাম, আমি তো এতটুকু শিখি নাই। আমি ওইখানে পেয়েছি ভার্সিটিতে পড়লে একজন রাজনৈতিক নেতা হওয়া যায়, এখানে পড়লে আমার ডাকে 50 জন চলে আসবে কবি করার জন্য। আমি তো শিখেছি ওইখানে যে এখানে করলে আমার ডাকে বিশাল বড় একটা মিছিল চলে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। তো যারা এই রোজার মাসে প্রোগ্রাম শুনতেছেন, আপনাদেরকে আমি বলবো, সন্তান যখন কান্না করে তখন মাই কিন্তু দুধ দেয়, খাবার দেয়, খাবারের আয়োজন করে। তখন পর্যন্ত সন্তান কান্না না করবে ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের মা বলে আমার মেয়ে বা আমার ছেলে আজকে ভদ্র হয়ে গেছে, তার খিদে নেই, সে ঘুমাচ্ছে। এখন আপনি যদি লিডারকে সাথে যদি ডাকে যদি সাড়া না দেন, ওই লিডারও বলবো ঠিক আছে, সে মনে আর বিজনেস করবে না। সে মনে কি যেহেতু আমার মেসেজের আনসার দিচ্ছে না, তার মতো পার্টনার আমার প্রয়োজন নাই, সে খিদে মিটে গিয়েছে, সে ভালো পোস্টে আছে, তার ভালো ইনকাম আছে, সে সুস্থ আছে, তার মনে বিজনেস প্রয়োজন নাই, তাকে আপনাকে আর ফলো আপ করবে না। সেই কারণে আমি বলবো, যখন লিডার আপনাদেরকে ফলো আপ করবে, ইনভাইট করবে, অফিসে চলে আসবেন, প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, ইনশাল্লাহ। আমরা সবাই চাই বাংলাদেশ, আমাদের 20 কোটি বলতেছে, আরো বেশি আলহামদুলিল্লাহ জনসংখ্যা, আমাদের জন্য সামনের ভবিষ্যৎ, সামনের দিন, সামনের ফিউচার, আমাদের পরিবারের ফিউচার। আমরা আয়নার সামনে দাঁড়াইলে যেভাবে আপনার চেহারা দেখেন, আপনি পই পই করে দেখতে পারেন আপনার চেহারাতে কোথায় আপনার দাড়ি সাদা হয়ে যাচ্ছে, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, কোথাও বরণ আছে, দাগ আছে, দেখতেছেন। সময় একেবারে কাছে, আপনি দেখতে পারবেন প্রতিটা ঘরে কিন্তু ডিএক্সএন ঢুকে যাচ্ছে, প্রতিটা ঘরে কিন্তু ডিএক্সএন এর জয় জয়কার চলে আসবে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি আজকে থেকে যুক্ত না হন, আপনারও তো 5 জন ফ্রেন্ড আছে, তারা তো মামুন ভাই যুক্ত করে ফেলবে, তখন কি করবেন? তারা নয়ন ভাই যুক্ত করে ফেলবে, তাদের সাথে যুক্ত হয়ে যাবে, জয়েন হয়ে যাবে, আমার সাথে জয়েন হয়ে যাবেন। তখন কি ডিএক্সএন এর সিস্টেমিক রুলস কোনো আছে যে আপনি আমার কাছে এসে কান্দাকাটি করলে যে ভাই আমার খিদে লেগেছে আমাকে একটু খাওয়াই দেন, আমি হোটেলে নিয়ে খাওয়াই দিলাম ভালোভাবে, এটা কি এমন কোন জিনিস যে আপনাকে আইডিটা হাতে দিয়ে দিলাম, যান আপনি নিয়ে যান? না মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি রোজাদার মানুষ, আমার তরমুজ বাগান আপনি আসছেন, আপনার মুখের দিকে তাকিয়ে আমার পরাণ পড়ে গেছে, এই ছেলেটাকে একটা তরমুজ দিয়ে দাও, বাসা গিয়ে সবাইকে ইফতার করো। এটা কি এমন এক বিজনেস, এমন একটা আইডি, এই যে 9 ডিজিটের যে আইডি, এটা কি এমন আপনাকে দিয়ে দিলাম আমি? নো। আমি যদি আপনার একটা কাজিনকে যদি আমি ইনভাইট করি, আইডি করে দিই, এটা পুরা লাইফের জন্য আমার, সে আমার বুঝে আসছে বিষয়টা? তাহলে আপনারা যারা এখনো সরলি বিজনেস করতেছেন, আমি সবাইকে বলবো, আপনাদের স্পিরিট, কাজের গতি, মনোবল এবং সবসময় শিখার চেষ্টা করবেন। আমি কমপ্লিট করছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, আমার শিখার অভাব নাই। আমি ইংলিশ মিডিয়া থেকে বের হয়ে আসছি। বেলাল ভাই আপনি কি বলেন, আমি ইংলিশ টিচার, আমি অমুক ভার্সিটির প্রফেসর, আপনি কি বলেন আমাকে? আমি এখানে আপনাদের এই প্রোগ্রামে বসবো, ছোট প্লাস্টিকের চেয়ারে বসবো? আপনাদের এই যে ছোট ছেলে, ওনার তো উচ্চারণ ঠিক হচ্ছে না, উনি বলতেছে সিনিয়র স্টার ডায়মন্ড, উনার প্রোগ্রাম কি আমি শুনবো? তাহলে আপনি শিখতে পারবেন না। কারণ ডিএক্সএন, আপনি প্রফেসর হইলো যদি আপনি আজকে যুক্ত হয়ে থাকেন, আপনার নতুন শিশু, আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে এখানে। তাহলে শিখেন, মানুষকে রেসপেক্ট করেন। আমাদের যারা লিডারদের সাথে আপনারা যুক্ত আছেন, লিডারদের ডাকে সাড়া দেন, আসেন, ভালোভাবে বিজনেস করেন।
যতক্ষণ পর্যন্ত আপনি সেরাটা দিয়ে আপনি চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু আল্লাহর সেরাটা আপনাকে দেখাইবে না। আল্লাহর কাছে কিন্তু সেরাটা আছে না? আপনাদের সামনে তো আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ নুরুল আফসার ভাই করোনার পরে তো ফটাফট করে আল্লাহর রহমতে দেখছেন টিমগুলো কিভাবে স্ট্রং হয়ে গেছে, ভালো একটা হ্যান্ডসাম ইনকাম পাচ্ছে, ভালো একটা ইনকাম। 50 জন্য আমি যদি বলি আপনি 1000 মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লোক ওনার সামনে দাঁড়ায় করে দেন, 1000 এর ভিতরে জিজ্ঞেস করেন বলে তোমরা কয়জনে 50,000 স্যালারিতে জব করতেছো বাংলাদেশে, তখন আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন, আমি বলবো না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনি যদি শুধু মনে করেন আপনার চাকরির সবকিছু, তাহলে আপনার চাকরি নিয়ে থাকেন, লিডারকে প্যারা দিয়েন না। আর যদি মনে করেন লিডার, আমি ভালো একজন স্পিকার হইতে চাই, ভালো একজন লিডার হতে চাই, আমি ভালো একটা ইনকাম নিতে চাই, আমিও আপনার মতন, আপনি মিশর যাবেন, আপনি তুরস্ক যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, কিভাবে কোন ওয়েতে যাচ্ছেন, আমিও যেতে চাই, তাহলে আসেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পরিশ্রম একসাথে শুরু করব। প্ল্যান লিডারদের কাছে আছে, প্ল্যান আপনি কিভাবে নেবেন। ইন্ডিয়ান একটা মুভির একটা ডায়লগ আছে সালমান খানের, উনি এক ভদ্রলোককে বলতেছে ইয়ে যে হে মদ পান করতে চাই, তো হেরে বলতেছে মানে গুলি মারবে, বলতেছে তুই এই গুলি কিভাবে নেওয়া পছন্দ করস, কি পানির সাথে পান করবি, না মদের সাথে পান করবি, না আমি আমার পিস্তল দিয়ে তোর মাথায় মেরে দেব। এখন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কিভাবে এই ইনকাম কিভাবে নিবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। প্ল্যান কিন্তু আছে, প্ল্যান কোনটা গ্রহণ করবেন, আপনি কিভাবে গ্রহণ করবেন, সেটা আপনি লিডারদের সাথে বসে মিট করেন, মিট করে ইনশাল্লাহ বেশি না 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর কারো কথায় কান দিয়েন না। আপনারা জানেন আমাদের দেশে এখন এবারে কাক কম দেখি, কাকে কি করে জানেন, ওটা আমি কিন্তু রাঙ্গামাটি বড় হয়েছি, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি রাঙ্গামাটি ছিলাম, আমরা সপরিবারে ছিলাম। তো রাঙ্গামাটি এই জিনিসটা আমরা দেখতাম, যখন আমরা নদীতে গোসল করতে যাইতাম, মাঝে মাঝে কাকে সাবান নিয়ে যেত, ওইখানের কাকগুলা সাবানগুলা নিয়ে যেত। তো কাকে কি করে জানেন, সাবান নিয়ে গিয়ে সে মনে করে যে গৃহস্থ যেন না দেখে, এই সাবানের মালিক যেন না দেখে, সে চোখ বন্ধ করে কোথাও লুকিয়ে রাখে, লুকিয়ে রাখার পরে সে আর এটা পায় না, কারণ সে মনে করে সে চালাক, সে আর পায় না, আবার আসে আরেকদিন আসে সাবান চুরি করার জন্য। তাহলে আমাদের ভিতরে এমন কিছু পার্টনার আছে, তারা মনে করে সে চালাক, চোখ বন্ধ করে সব সে বলতে পারে, কিন্তু লাস্ট পর্যন্ত সে নিজে খালি হাত, সে পায় না, কিছুই পায় না। তো এই কারণে বলবো আপনারা আপনাদের সেরাটা দিয়ে বিজনেস করেন, ইনশাল্লাহ এই বিজনেসে বরকত আছে, কারণ হালাল জিনিসে হালালান তাইয়্যিবা, আমাদের এখানে হালাল আছেন, ভালো জিনিস আছে, সবকিছু আছে। ইনশাল্লাহ আমরা চাই সবাই এখানে সাকসেস হইতে। এবং আপনাদের সবার জন্য লাস্ট যে মেসেজ, সেটি হলো আপনার বডিতে একটা এনার্জি থাকে, সে এনার্জি হচ্ছে চার্জ লাইটের ব্যাটারির মতন, যে ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায় এক্সট্রা কেবল থাকে দেওয়ার জন্য, কিন্তু আপনার বডির যখন এনার্জি শেষ হয়ে যাবে, আপনার চার্জ দেওয়ার জন্য কোনো কেবল কিন্তু আল্লাহ আপনাকে দেয় নাই, কোনো কেবল কিন্তু আল্লাহ আপনাকে দেয় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বডির যে সেল আছে, যে টিস্যু আছে, অর্গান আছে, যে ব্যাটারি আছে, সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। সেটার জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিয়ে আসেন, সেটা আপনি ডিসাইড করবেন আজকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই প্রোগ্রাম থেকে। যদি চান আপনি তারবিহীন কেবলবিহীন চার্জ লাইট পৃথিবীতে কেউ কিনবে না, কারণ যে চার্জ লাইটের কেবলের নেই, সে চার্জ লাইটে সে চার্জ দিবে কিভাবে? আমি কি বেকুব নাকি? আমার টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি চার্জ লাইট ক্রয় করবো, চার্জ দিতে পারবো না, ওয়ান টাইম ফেলে দেবো? তাহলে আপনি নিজে সিদ্ধান্ত করবেন, আপনার চার্জ লাইট, আপনার চার্জার, আপনার কেবল একমাত্র মানেই। বিশ্বাস করেন, আপনি যখন বৃদ্ধকাল আপনার ড্যামেজ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, বিছানা পড়ে থাকলে আপনার জন্য 10 জন দাঁড়িয়ে থাকবে। শ্বশুর কি লাগবে, দাদা ভাইয়া কি লাগবে, দাদু কি লাগবে, বাবা কি লাগবে, খালু কি লাগবে, আঙ্কেল আপনার কি লাগবে, জানা যায় আপনার কাছে কি মানি আছে, সম্পদ আছে। অতটুকু আজকে আমি এখানে শেষ দিয়েছি। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের সাথে আরো গণ্যমান্য লিডাররা আছে, ওনারা হয়তো কথা বলবে। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট কোথাও না কোথায় কোনো প্রোগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই যেন সফল হই, সবাই যেন আমরা হাসি মুখে চলতে পারি, সবাই যেন এখান থেকে ভালো একটা ইনকাম নিয়ে যেতে পারি, আমাদের পরিবারের জন্য, আমাদের ছেলে সন্তানের মুখে হাসি ফুটাইতে পারি। এই আশা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছেন আজকে। এই কথাটির ভিতর থেকে যদি পয়েন্ট কেউ নোট করে থাকেন, এই নোটের থেকে ইনশাআল্লাহ আপনার লাইফ স্টাইলটাকে ফ্রিডমে নিয়ে যেতে পারবেন। কারণ এখানে স্যার কিন্তু অনেকগুলা দিক নির্দেশনা দিছে যে আপনি চাইলে সুস্থ থাকতে পারেন, আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারেন, আপনি কেন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটা মেসেজ এখানে ছিল। জাস্ট আপনার নেওয়ার পালা, যদি আপনি নিয়ে থাকেন। স্যার কিন্তু ওনার বেস্টটা দিয়ে আমাদেরকে আজকে ওনার মূল্যবান সময় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। যদি আমরা এখান থেকে সামান্যতম শিখতে পারি, আশা করি যে এর সবটুকু স্যারের আমল নামায় যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। এবং আমি চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম আনার স্যারের আমাদের ফাইজুল ভাইয়ের কাছে। যে ফাইজুল ভাই, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে এসে শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএকশন লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে মাহে রমজানের রোজা রেখে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই মিটিং এ জয়েন করেছেন, প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আমাদের আজকে মিটিং এ উপস্থিত আছেন অনেক গর্জিয়াস লিডার। আমাদের মামুনুল সৈকত স্যার আছেন, যিনি আজকে আমাদের মিটিং নিয়ে একটা স্পিচ দিয়েছেন। আমাদের বেলাল স্যার আছেন। আমি নিজেকে অনেক ধন্য মনে করি, এত গুণী জ্ঞানী মানুষের সাথে আসলে আমি কতটুকু বলতে পারি জানি না, তারপরও লিডারদের সামনে আমাকে রেখেছেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে আমি একটু বেস্ট দেওয়ার জন্য। বেলাল স্যারের সাথে আরেকটা মিটিং করেছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। নয়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রেখেছেন আমাদের জন্য। আজকের টপিক হচ্ছে ডিএকশন বিজনেস করে কিভাবে ফ্রিডম লাইফে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই জানি, অনেকেই জেনেছি বা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের অসংখ্য লিডার এবং অসংখ্য আপুরা কিন্তু আজকে ফ্রিডম লাইফে চলে গেছে। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আফলাইনের জন্য দোয়া করি, কারণ আফলাইন যদি আমাদেরকে এই সিস্টেমে না নিয়ে আসতো তাহলে হয়তো আমরা ফ্রিডমে যেতে পারতাম না। সেজন্য প্রত্যেকের আফলাইনের কাছে সবসময় যে দিক নির্দেশনাগুলো নিজের জানা না থাকে সেগুলো জেনে নিব এবং লিডারের জন্য সবসময় দোয়া করব। আমি সর্বপ্রথম পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএকশন বিজনেসের সাথে জড়িত আছি। আমাকে ডিএকশন বিজনেসে যুক্ত করেছেন, জয়েন করিয়েছেন আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী। বর্তমানে আমার লিডার বাংলাদেশে আছে ছুটিতে। আমি চাকরির পাশাপাশি ডিএকশন বিজনেসটা কেন করতেছি সেটা দিয়ে আমি আমার দিক থেকে একটু আলোচনা করব। আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, একটা স্লাইড শেয়ার করব, প্লিজ কেউ আঁকাআঁকি করবেন না। আমরা হয়তো মনের ভুলে এখানে স্লাইডে আঁকাআঁকি করি, এটা নিজের অজান্তে। রমজান মাস 11টা 6 বাজে বাংলাদেশ টাইম। আমি 10-15 মিনিট আপনাদের সাথে একটু আমার টপিক নিয়ে একটু আজকে কথা বলবো, তো আপনারা একটু শেয়ার করবো, যেটা সেখানে কোনো আঁকাআঁকি করবে না। আর একটা কথা সবসময় বলে রাখি, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মিটিং। যেহেতু ইন্টারন্যাশনাল মিটিং, সেহেতু আমরা নিজেকে পরিপাটি রেখে এই বিজনেসে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব সবসময়। আজকে আমি আপনি মিটিং এ আছি, হয়তোবা এই মিটিং এর পরে হয়তো আমি আপনি নাও থাকতে পারি, কিন্তু এই মিটিংটা ইউটিউব চ্যানেলে থাকবে, ফেসবুক লাইভ হচ্ছে সেখানে থাকবে। সো পরবর্তীতে আপনাকে যখন আপনি খালি গায়ে দেখবেন তাহলে এটা একটু দেখতে দৃষ্টিকটু দেখায়। সো আমরা সবাই নিজেকে চেষ্টা করব ভালোভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। লিডার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি লিডার, স্ক্রিন দেখা যাচ্ছে আজকের আমাদের ব্যানার। থ্যাংক ইউ আপনাকে। জি, আজকে মিটিং এ আমাদের টপিক ছিল ডিএকশন বিজনেস করে কিভাবে ফ্রিডম লাইফে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমাদের বেলাল স্যার সৌদি আরব থেকে ইএসএসডি পজিশনে আছেন, অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। কে কিভাবে নিয়েছেন জানি না, তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি আজকের এই মিটিং এ জয়েন করে। স্যার যে কথাটা বলেছেন যে আপনি যখন এখানে ফ্রিডম হতে যাবেন যে কোনো কাজে, সেখানে আপনাকে মনোনিবেশ করতে হবে। আজকের মিটিং এ অনেকেই জয়েন করেছেন, মিটিং এ জয়েন করে হয়তো আপনি অন্যদিকে মনোনিবেশ করেছেন, বাট স্যারের যে গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল
আজকে আমাদেরকে ফ্রিডম লাইফে যাওয়ার জন্য, সে কথাগুলো হয়তো অনেকেই নিতে পারেননি। সো আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি বা একটু তুলে ধরছি স্যারের কথাগুলি। সেটা হচ্ছে এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই ডিএক্সএন বিজনেস করে যারা প্রবাসী ছিলেন, তারা কিন্তু আজকে ফ্রিডম। প্রথমে যার কথা স্যার আমাদেরকে বলেছেন, আমাদের হারুন স্যারের কথা, যিনি এখনো প্রতিনিয়ত সকল মিটিং এ অংশগ্রহণ করেন এবং নিজেও বিভিন্ন মিটিং এ লিডার হিসেবে থেকে, স্পিকার হিসেবে থেকে সবাইকে দেশ এবং দেশের বাহিরে লিড দিয়ে যাচ্ছেন। নট অনলি দেশ এবং দেশের বাইরে, বাংলাদেশকেও তিনি সারা পৃথিবীতে তুলে ধরতেছেন। একজন বাংলাদেশি প্রবাসী হয়ে আজকে ফ্রিডম লাইফে সেকেন্ড হোম মালয়েশিয়াতে নিয়েছেন। কিভাবে নিয়েছেন? আমাদের স্যারের কথা অনেকেই জানেন, যারা নতুন আছেন তারা হয়তো জানেন না। আমাদের হারুন স্যার কিন্তু একজন প্রবাসী ছিলেন। ডিএক্সএন এর দাওয়াত যখন পেয়েছেন, ডিএক্সএনটাকে বুঝেছেন, মিটিং করেছেন, সবকিছু বুঝে শুনে এখানে মনোনিবেশ করেছেন এবং কাজ করেছেন। আলহামদুলিল্লাহ আজকে তিনি ফ্রিডম লাইফে আছেন। স্যার মালয়েশিয়াতে সকালে নাস্তা করলে দুপুরে চলে যায় দুবাইতে, সন্ধ্যায় চলে যায় বাহারাইনে। এমন অনেক নজির আছে স্যারের। এবং আপনারা যারা এখানে লিডার আছেন তারা অনেকেই আমাদের হারুন স্যারের সাথে দেখা করেছেন। হয়তো আমার এখনো দেখা করার সে ভাগ্য হয় নাই। স্যারের সাথে দেখা করেছেন। একদম অমায়িক একজন মানুষ। তিনি যদি ফ্রিডম লাইফে যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারি না? সেটা হচ্ছে একমাত্র আমাদের মন মানসিকতার অভাব। আমরা অনেকেই মনে করি আমি যদি এখানে আইডি অ্যাক্টিভ করি, আমি যদি এখানে প্রোডাক্ট ক্রয় করি তাহলে আমার আপলাইন যিনি আছেন তিনি হয়তো ফ্রিডমে চলে যাবেন, আমি হয়তো কিছু করতে পারবো না। এটা একদমই ভুল ধারণা। ডিএক্সএন এর সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনি আপনার লিডারকে রেখে আপনি এখান থেকে সুন্দর মতো একটা পজিশনে চলে যেতে পারবেন। সেকেন্ড যে পিকচারটা আপনারা দেখতেন সেটা হচ্ছে আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যিনি বর্তমানে বাংলাদেশে আছেন, তিনি কিন্তু ফ্রিডম। তিনিও একজন প্রবাসী ছিলেন। তিনি বাহরাইনে জব করতেন, সেখান থেকে ডিএক্সএন এর দাওয়াত পেয়ে ডিএক্সএন এ কাজ করে আজকে তিনি ফ্রিডম। বর্তমানে ফুল টাইম ফ্যামিলিকে সময় দিচ্ছেন। এখন আর তাকে প্রবাসে থাকতে হচ্ছে না। লিডারের আন্ডারে অসংখ্য ব্যক্তি সাকসেসফুল হচ্ছেন এবং ফ্রিডম লাইফে অগ্রসর হচ্ছেন। মামুনুল সৈকত স্যারের, যার কথা না বললে নয়, স্যারের সাথে প্রথম আমার দেখা হেড অফিসে, আমাদের মিটিং এ অনেক সময় ছিলেন। কিছুদিন আগে আমার এলাকায় আমাদের ডিএক্সএন এর শাখা অফিস শাহরাস্তি গেট দোয়াবাঙ্গায় গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমার একটা এক্সাম ছিল, আমি যেতে পারি নাই। নিজের এলাকায় যেহেতু প্রোগ্রাম ছিল, আমার ফ্যামিলি থেকে বা আমার বিজনেস পার্টনার অনেকেই ছিলেন, আমার লিডার ছিলেন। তো মামুনুল সৈকত স্যার একজন প্রবাসী ছিলেন, প্রবাসে থেকে কিন্তু ডিএক্সএন বিজনেস করে আসছে কিন্তু ফ্রিডম। আমি শুনেছি সম্ভবত স্যার এখনো বিবাহ করেননি। দেখুন, একজন প্রবাসী যিনি কিনা বিবাহ করার আগে তিনি কিন্তু ফ্রিডমে চলে গেছেন। দেশ বিদেশ থেকে অসংখ্য ব্যক্তি লিডারের আন্ডারে জয়েন করে তারাও কিন্তু ফ্রিডম হচ্ছেন। সো এইখানে ফ্রিডম হওয়ার জন্য, এখানে সাকসেস হওয়ার জন্য যে জিনিসটা আপনাকে প্রয়োজন সেটা হচ্ছে প্রতিনিয়ত যে কাজটা করতে হবে, প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং আপনার সাথে যে 6 জন ব্যক্তিকে আপনি টার্গেট করবেন, যে এই 6 জন ব্যক্তি আমার টিমে খুবই স্পেশাল ব্যক্তি হতে পারে, তাদেরকে টার্গেট করে যদি আপনি 6 জন ব্যক্তিকে আপনার যে কাজটা ডুপ্লিকেশন করতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুব দ্রুত সাকসেস হতে পারেন, এখন ফ্রিডমে যেতে পারেন। যেহেতু ডিএক্সএন বিজনেসটা 1993 সাল থেকে স্টার্ট হয়ে আজকে 2024 সাল পর্যন্ত, আজকে পর্যন্ত সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে, যেখানে 16.5 মিলিয়ন মানুষ নির্দ্বিধায় জয়েন করে কাজ করতেছে, যাদের কোনো টাকা পয়সা, স্বর্ণ গয়না বা জায়গা জমিন বা কোনো দলিলপত্র অফিসকে জমা দিতে হয় নাই, যাদের পাসপোর্ট অফিসকে জমা দিতে হয় নাই, যাদের আকামা অফিসকে জমা দিতে হয় নাই, জাস্ট একটা ফটোকপি ইনফরমেশন গুলো আপনি ফিল আপ করে একদম ফ্রিতে জয়েন করে আজকে অনেকে তাদের লাইফকে চেঞ্জ করে ফেলছেন। তাদের মাঝে হচ্ছেন আমাদের একজন মামুনুল সৈকত স্যার। তারপরে যে ব্যক্তি ছবিটা দেখতেছেন আমাদের রফিকুল ইসলাম স্যার, তিনিও কিন্তু ফ্রিডম, বর্তমানে প্রবাসে আছেন, সৌদিতে আছেন মেবি। তারা সবাই কিন্তু বাংলাদেশি। আজকে এখানে যাদেরকে দেখতেছেন তারা সবাই কিন্তু বাংলাদেশি। আজকে আমাদের প্রধান স্পিকার যিনি ছিলেন বেলাল স্যার, তিনিও কিন্তু একজন প্রবাসী। স্যারের মুখেই আমরা শুনেছি কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন, কিছু মিটিং করেছেন,
সেখানে স্যারকে যেভাবে সম্মান দিয়েছেন, সেই সম্মানটা স্যার তুলে ধরেছেন। যে অনেকে স্যার বলে, অনেকে লিডার বলে। ডিএক্সএন বিজনেসে যখন আপনি ফ্রিডম হবেন, যখন আপনি একটা পজিশন অর্জন করবেন, তখন আপনার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। একজন দেখুন, একজন বিসিএস ক্যাডার কিন্তু তার ফ্যামিলিতে বা তার বন্ধু বান্ধবের কাছে বা তার নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু সে কিন্তু সম্মান পাচ্ছে। বাট একজন ডিএক্সএন এর বিজনেস পার্টনার কিন্তু সারা পৃথিবীতে 200+ কান্ট্রিতে কিন্তু সম্মান পাচ্ছে। যারা আজকে এখানে পুরাতন আছেন তারা হয়তো কথাগুলো বিশ্বাস করতেছেন, যারা নতুন আছেন তাদের হয়তো বিশ্বাস হচ্ছে না। আমি তাদেরকে বলবো, প্রিয় ভাই, ডিএক্সএন কে বোঝার জন্য, জানার জন্য আপনার কাছে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে। আপনি ইউটিউবে সার্চ করেন, আপনি গুগলে সার্চ করেন, আপনি এটা সম্পর্কে যেই ধরনের কোশ্চেন আপনার মনে আসে এগুলো নিয়ে আপনি একটু গুগলে দেন, ইউটিউবে দেন, ফেসবুকে দেন, ইনস্টাগ্রামে দেন, দেখবেন আপনি এটা সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। কারণ ডিএক্সএনটা হচ্ছে এমন একটা আমব্রেলা, যে আমব্রেলার ভিতরে 210টা দেশ থেকে মানুষ জয়েন করে একই সাথে কাজ করতে পারে। এবং আপনি আজকে বাংলাদেশে আছেন বা আজকে আপনি প্রবাসে আছেন, দুবাইতে আছেন, সেখানে জয়েন করলেন। আপনি যেই কোনো দেশের হয়ে থাকেন না কেন, আপনি ওই দেশে চলে যান, আপনার পজিশন কিন্তু ওই দেশে যাবে। আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে না। এমন কোনো বিজনেস আমার সামনে, এমন কোনো সিস্টেম আমার সামনে আমি দেখি নাই। বাট আমরা যারা বাংলাদেশে জব করি তারা হচ্ছে, আমি যেখানে আছি সেখানে আমার পজিশন হচ্ছে, অন্য কোনো জায়গায় আমার পজিশনটা যাচ্ছে না। বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি যেখানে পজিশনটা অর্জন করবেন সারা পৃথিবীতে, যেহেতু এটা একটা আমব্রেলার মতো, সেখানে আপনার পজিশনটা চলে যাবে। আপনাকে সেম পজিশনে সবাই ডাকবে, সম্মান করবে, এবং আপনাকে যে একটা অভ্যর্থনা, যে আপনাকে যে একটা সেলিব্রেশন যেটা দিবে, সেই সেলিব্রেশনটা আসলে ইন্টারন্যাশনালি ভাবে দিয়ে থাকে। তো এই ধরনের সেলিব্রেশন আপনি কোথায় পাবেন? এবং আপনি যখন ফ্রিডম হবেন তখন আপনি সম্পূর্ণভাবে একদম আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন। আজকে আপনি প্রবাসে আছেন, আপনার বাংলাদেশে যেটা লিডার যেটা বলেছেন যে বাংলাদেশে আপনার বাবা-মাকে রেখে গেছেন বা আত্মীয়-স্বজনকে রেখে গেছেন। আপনি চাইলেও তাদেরকে দেখতে পারতেছেন না, বা চাইলেও তাদের খোঁজখবর শুধু মোবাইলের মাধ্যমে নিতে পারতেছেন। তাদেরকে সামনে থেকে দেখতে পারতেছেন না। অথচ মোবাইলে ভিডিও কলে দেখতে হচ্ছে। আপনার রিলেটিভের ভিতরে কেউ মারা গেছে, আপনি তাকে এসে দেখতে পারতেছেন না। বাট আপনি কেন দেখতে পারতেছেন না? আপনি কেন আসতে পারতেছেন না? সেটা একমাত্র কারণ হচ্ছে ফ্রিডম। স্যার যে কথাটা বলেছেন, পুরুষের পকেটে মানি না থাকলে, যে লোকের পকেটে মানি নেই সেই লোকটা বুঝে আসলে মানির কতটা গুরুত্ব। সবসময় আপনার পকেটে যখন টাকা থাকবে তখন আপনার শরীরে 98% রোগ থাকবে না। তো এই জিনিসটা আপনি কিভাবে অর্জন করবেন? যেকোনো কিছু করতে হলে, যেটা আমাদের মামুনুল সৈকত স্যার বলেছেন, যে আপনি যেকোনো পজিশন বা যেকোনো অ্যাচিভমেন্ট যা কিছু পেয়ে থাকেন বা করতে চান, সেটার ভিতরে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। সেজন্য আপনাকে একটু পরিশ্রম দিতে হবে। আপনি যদি সহজেই কোনো কিছু আপনি কিন্তু পাবেন না। আপনাকে যেকোনো জিনিস পেতে হলে আপনাকে কিন্তু একটু পরিশ্রম সেখানে দিতে হবে। আমাদের বেলাল স্যারের পরে যে পিকচারটা আপনারা দেখতেছেন, আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, যিনি একজন প্রবাসী, কুয়েত প্রবাসী, যিনি একজন ড্রাইভার। তিনি কিন্তু তার পেশার পাশাপাশি কিন্তু আজকে ডিএক্সএন এর সাথে জয়েন করে এখান থেকে সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে, যে প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা আপনার লাইফে 30 বছর, 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হচ্ছে, আপনি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমিয়েছেন। একটা বছর আপনি একটু কম ঘুমান। একটা বছর যদি আপনি ডিএক্সএন এ ঠিকমতো সময় দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে এমন একটা পজিশনে চলে যাবেন, যে পজিশন থেকে আপনার এক্সট্রা 34% ইনকাম আপনার ঘরে চলে আসবে, আপনার পকেটে চলে আসবে। আমাদের বেলাল স্যার যে কথাটা বলেছেন, যে 9 ডিজিটের আইডির আমরা মূল্যায়ন বুঝি না। 9 ডিজিটের আইডির মূল্যায়নটা যারা বুঝতে পারছে, তারা কিন্তু আজকে এখানে ফ্রিডমে চলে গেছে। আমাদের নুরুল আফসার স্যারের কথা বলেছেন, সময় স্বল্পতার জন্য আসলে আমার স্লাইডটা আমি তৈরি করতে পারি নাই। এটা মিটিং শুনতে শুনতে কিন্তু আমি স্লাইডটা তৈরি করছি। তো যেহেতু রমজান, আমিও অফিস করি, তারাবি আছে, সবকিছুর পরে আবার মিটিং এ জয়েন করলাম। তো বেলাল স্যারের কথাগুলো শুনতে শুনতে কিন্তু আজকের এই স্লাইডটা তৈরি করছি। এখানে অনেক লিডারের পিকচার অ্যাড করা হয় নাই। লিডাররা যদি পরবর্তীতে মিটিংটা দেখে থাকেন, মনে কষ্ট নেবেন না, আমি সরি বলছি। কারণ সময় স্বল্পতার জন্য আমার কাছে কিছু লিডারের পিকচার ছিল, সেটা নিয়ে আমি দ্রুত তৈরি করছি। আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, তিনি কিন্তু একজন প্রবাসী হয়ে কিন্তু আজকে ফ্রিডম। আজকে এখান থেকে উনি আলহামদুলিল্লাহ যে পরিমাণ ইনকাম করতেছেন এবং ওনার টিমে যে পরিমাণ ইনকাম আসতেছে, এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে এটা অসম্ভব। বাট
আমাদের এখানে যে লিডাররা আছেন বা যারা ডিএকশন এর সাথে 5 মাস 6 মাস হয়েছে বা 2 মাস 3 মাস হয়েছে, তারা কিন্তু দেখতেছেন বা বুঝতেছেন যে এখানে কেউ কিন্তু মিথ্যা কথা বলতেছে না, সবাই কিন্তু সত্য কথা বলে পজিটিভলি নিজেকে পজিটিভ রেখে এবং পজিটিভলি সকল মেসেজ কিন্তু এখানে দিচ্ছে। আজকে আমাদের অনেক লিডার বাংলাদেশে আছেন, তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছেন একমাত্র এই ডিএকশন এর কারণে। কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন 14 বছর 15 বছর 20 বছর প্রবাস জীবনে আছে, বাট তারা এখনো ফ্রিডম হতে পারে নাই। কেন ফ্রিডম হতে পারে নাই? তারা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, তারপরও পারে নাই। কারণ তারা সঠিক প্ল্যাটফর্ম পায় নাই। যে টাকা ইনকাম করতেছে সেই টাকা নিজে কিছু রেখে বাকিটা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এবং 2 বছর পরে আবার নিজে সেখানে থাকার জন্য আরেকটা টেনশন চলে আসে। সেটা আবার তৈরি করে তার একটা মানসিক টেনশন। সেই মানসিক টেনশনটাকে দূর করার জন্য সে আবার আকামা করে, সেই দেশে আবার থাকে। এভাবে বাংলাদেশে যে ধার দেনা করে চলে গেছে সেগুলো ঋণ পরিশোধ করে। তো বাংলাদেশে যখন ছুটিতে আসে 6 মাস 3 মাসের জন্য ছুটিতে আসে, এরপরে আবার তাকে চলে যেতে হয়। বাট ডিএকশন থেকে যারা ফ্রিডম লাইফে চলে আসছে তারা কিন্তু নিজের ইচ্ছে মতো বাংলাদেশে থাকতে পারতেছে এবং নিজের ইচ্ছে মতো প্রবাসী গিয়ে ঘুরে আসতে পারতেছে। বাংলাদেশে 1 বছর 2 মাস 6 মাস 7 মাস বা 9 মাস থাকতেছে, আবার তারা তাদের কর্মস্থলে যাচ্ছে। তারপরে আর যা আজকে আমাদের বিজ্ঞ হোস্ট আমাদের নয়ন স্যার, তিনি কিন্তু একজন প্রবাসী। চাকরির পাশাপাশি তিনি কিন্তু অনেক পরিশ্রম করেন। এই পরিশ্রমের পাশাপাশি কিন্তু ডিএকশন এর সাথে কাজ করে যাচ্ছেন ফ্রিডম হওয়ার জন্য। অলমোস্ট ফ্রিডমের কাছাকাছি চলে গেছেন। লিডার এখান থেকে মাশাআল্লাহ ভালো হ্যান্ডসাম ইনকাম পাচ্ছেন। তার আন্ডারে অনেকে ইনকাম পাচ্ছেন, সেগুলো আসলে নাই বলেই। তো যে কথাটা বলতে চাচ্ছি, ফ্রিডম হওয়ার জন্য নিজেকে মন মানসিকতা দিয়ে কিন্তু ডিএকশন এ কাজ করতে হবে। তারপরে যে ব্যক্তিটা পিকচার দেখতেছেন তিনি কিন্তু আমাদের এখান থেকে ফ্রিডম হয়ে গেছে, আমাদের সুমন স্যার ইরাক কুর্দিস্তানে আছেন, তিনি কিন্তু একজন বাংলাদেশী। দেখুন বাংলাদেশি অনেক ভাই, অনেক লিডার, অনেক আফুরা কিন্তু আজকে ফ্রিডম আছে, যাদের পিকচার এখানে অ্যাড করা হয়নি। আমি আপনাদের সামনে একটা ভিডিও প্লে করব, 2টা ভিডিও প্লে করব, তারপরে আমরা আমার মিটিংটা আমি ক্লোজ করব। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি তারা অনেকেই দেখেছি এই ভিডিওটা, যেই ভিডিওটাতে একজন প্রবাসী 7 বছর প্রবাসে থেকেও কিন্তু নিজের পরিবারের কাছে আজকে অবহেলার পাত্র, যেটা বাংলা ভিশন কভারেজ করেছে। তিনি অবৈধভাবে বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি পান বিক্রি করেছেন, অবশেষে পুলিশের কাছে ধরা খেয়েছেন, ধরা খেয়ে জেল খেটেছেন 1 সপ্তাহ। সেখানে তিনি স্টক করেছেন, এরপরে সেই দেশের পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়েছে। বাংলাদেশে এসে যখন নিজের ফ্যামিলিকে ফোন করছে যে আমি বাংলাদেশে চলে আসছি ফাইনালি, তোমরা আমাকে রিসিভ করো, তখন তার ফ্যামিলি থেকে বলেছে যে আমরা তোমাকে রিসিভ করতে পারবো না, কারণ তিনি শূন্য হাতে চলে আসছে। তিনি ধার দেনা করে বিদেশে গিয়েছেন, সেটাও পরিশোধ করতে পারা নাই। তো আজকে ওনার এমন অবস্থা হয়েছে যে উনি এতটা দুঃখ পেয়েছে যে নিজের কথাগুলো পর্যন্ত বলতে পারতেছে না। এমন অবস্থা হয়েছে যিনি একজন আম বাক প্রতিবন্ধীর মতো হয়ে গেছেন। আমরা তার মুখের কথাগুলো একটু শুনবো। এটা জাস্ট প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, প্রিয় ভাই এখনো সময় আছে। যারা ডিএকশন এর সাথে জয়েন করেছেন, এই প্ল্যাটফর্মে যারা আছেন, তারা প্লিজ একটু মনোযোগ দিয়ে যদি আপনি বিজনেসটা করে যান, তাহলে আপনি এখান থেকে ফ্রিডম হতে পারবেন। তো আমরা এই নিউজটা শুনবো, পরবর্তীতে আমাদের সাইফুল ইসলাম আনাস স্যারের একটা নিউজ শুনবো, তারপরে আমি আমার কথা শেষ করব। তো ধৈর্য সহকারে কথাগুলো একটু শুনি। পরিবারের কথা মনে হতেই একটু পরপর ঠুকরে কেঁদে উঠছেন দুবাই ফেরত নুরুল আমিন। 7 বছর পর ফিরেছেন দেশে, কিন্তু খালি হাতে অসুস্থ অবস্থায় ফেরায় তাকে নিতে চাচ্ছে না পরিবার। সেই শোকেই গত 3 দিন ধরে অঝরে কেঁদে যাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে তার কথা বলার শক্তিও। দুবাইতে 1 সপ্তাহ কারাবরণের পর গত 12ই মার্চ দেশে পাঠিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে। বিমানবন্দরে এসে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতা নিয়ে কল করেন নিজের স্ত্রীর ফোনে, কিন্তু ওপাশ থেকে জানিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে নিতে পারবে না পরিবার। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এপিবিএন তাকে পাঠিয়ে দেয় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার বিভাগে। সেই থেকেই আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন তিনি। সেখানে অঝরেই কেঁদে দিন পার করছেন নুরুল আমিন। যাওয়ার আগে ভালো ছিলেন?
বিদেশ যাওয়ার যে টাকা সেটা উঠাইতে পারছিলেন? যে ঋণ করে গেছেন না? এখনো পারেন নাই? মেয়ে 2টা আর ছেলে 3টা। বড় ছেলে আছে, সব ছোট ছোট। মেয়েরা বড়? বিয়ে দিছেন? কেন করেন না? কেন করেন না? জি, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখুন একজন প্রবাসী, সে প্রবাসে গিয়েছে, তার কষ্ট অর্জিত টাকা কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে। কিন্তু আজকে তার এই অবস্থা দেখে তার ফ্যামিলি কিন্তু তাকে দেখে না, বা তার ফ্যামিলি তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। এখন এই ব্যক্তিটা কোথায় যাবে? এই ব্যক্তিটার ঠাঁই কোথায় হবে? আর সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ভাইয়ের কথা, যিনি প্রবাসে ছিলেন। আজকে তিনি একদমই একা, তার কেউ নাই, পরিবার বলতে তার কেউ এখন নাই, তাকে কেউ গ্রহণ করতে চাচ্ছে না। তো বাংলাদেশ সরকার থেকে, ব্র্যাক থেকে তাকে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে অনেকবার। তারা বলছে যে তারা এখন নিতে আগ্রহ দেখাচ্ছে, বাট প্রথম অবস্থায় তাকে যখন আগ্রহ দেখায় নাই তখন তার অবস্থা খুবই করুণ অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তার ফ্যামিলি যেন তাকে নিয়ে যায়, তাকে যেন সেবা করে, এবং সুস্থতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তাকে যেন সুস্থ করে, আমরা সবাই তার জন্য দোয়া করব, কারণ আমরা চাই না কোনো প্রবাসী ভাই এভাবে খালি হাতে বাংলাদেশে ফিরে আসুক এবং তার এই অবস্থাটা তৈরি হোক। পরবর্তীতে যে ভিডিওটা আমরা দেখব, যিনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে তিনি তার লাইফকে পরিবর্তন করেছেন এবং প্রতি মাসে ডিএক্সএন থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নিচ্ছেন। আমরা আমাদের গর্জিয়াস লিডার সাইফুল ইসলাম আনন্দ স্যারের মুখ থেকে শুনবো। মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা, বর্তমানে আমি ডিএক্সএন কুয়েত থেকে বলছি। আজকে 2024 সালের মার্চ মাসের 12 তারিখ, রোজ মঙ্গলবার, গালফ কান্ট্রিতে আমাদের এখানে দ্বিতীয় রোজা, বাংলাদেশে একটি। আমার একজন বিজনেস পার্টনার ডিএক্সএনের নাম হচ্ছে কামাল হোসেন, ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর। কুয়েতে আমরা একই সাথে কাজ করি। আমি যে ডিএক্সএন বিজনেসটা করি তার দাওয়াত দিয়েছিলাম যে ভাই আসেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, অর্গানিক ন্যাচারাল মাশরুমের তৈরি পণ্য আছে, ব্যবহার করেন, ভালো লাগলে মানুষের সাথে শেয়ার করবেন। পৃথিবীর 200+ দেশে বিজনেস করবেন আপনার ফ্রি সময়টা দিয়ে, হাতের মোবাইলটা দিয়ে, কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করা। কামাল ভাই আমার সাথে বিজনেসটা শুরু করেছিল, 2 বছর করে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছে। সে বাংলাদেশে চলে গেছে মার্চ মাসের 5 তারিখে। সে চলে গেছে, কিন্তু তার ইনকাম দেখেন, কুয়েতের এটা হচ্ছে 20 দিনের নোট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 330 দিনার, যা বাংলা টাকায় বর্তমানে 1,30,000 টাকা প্লাস। বিশ্বাস হচ্ছে না? 1 মিনিট আমি প্রুফ দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কামাল হোসেন 328 দিনার। দেখ রা সুন্দর আলী বস, দেখেন প্রুফ। রমজান মাস, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। ডিএক্সএন ডাইরেক্ট সেল। জি, আমরা আসলে ভিডিওটা দেখেছি এবং বুঝতে পেরেছি। আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো, যারা আজকের মিটিং এ এখনো উপস্থিত আছেন, আপনারা আজকের মিটিং থেকে কতটুকু বুঝতে পেরেছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। অনেকেই কমেন্টস করেছেন, অনেকের ভিডিও, এই ভিডিও আমি দেখে কেঁদেছি, সবাইকে বোঝার তৌফিক দেওয়ার করুন। জি, আসলে আমাদের মিটিং গুলো এবং আমাদের টপিক গুলোর আলোকেই কিন্তু আজকের মিটিংটা আমি সাজিয়েছি। সো প্রবাসী ভাই যারা আছে, আমি তাদেরকে বলবো, প্রিয় ভাই, এখনো আমাদের সিদ্ধান্ত নিতে যারা পারি নাই, এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, প্লিজ আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ফ্যামিলিটাকে আমরা রক্ষা করি, ফ্যামিলিকে আমরা ভালো রাখি। তো আমি আমার কথা এখানে শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের লিডারদের জন্য দোয়া করবেন। আমার কথা কেমন বুঝতে পেরেছেন আমি জানি না, যদি কথার মাঝে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন কিছু দেওয়ার জন্য। আর আমিও একজন স্টুডেন্ট, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমিও শেখার চেষ্টা করি প্রতিনিয়ত। আমি শিখতে চাই, আপনাদের মাঝ থেকেও আমি অনেক কিছু শিখি এবং অনেক মিটিংয়েও আমি জয়েন করে থাকি শুধু শিখার জন্য।
ডিএক্সএন থেকে তখনই আপনি ভালো কিছু করতে পারবেন যখন আপনি এই ডিএক্সএনটাকে ভালো করে শিখতে পারবেন, বুঝতে পারবেন। অন্য কাউকে যখন আপনি বুঝাতে যাবেন, সেই বুঝানোর ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি আরেকজনকে বুঝাতে পারবেন। যখন এটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, প্রোডাক্ট নলেজ নিয়ে, ডিএক্সএন এর ইনভাইটেশন নিয়ে, তাহলে আপনি এখান থেকে দ্রুত সাকসেস হতে পারবেন। তো পরিশেষে এটাই বলবো, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। গত মাসে জানুয়ারি 15 তারিখে বাবাকে হারিয়েছি, বাবার জন্য দোয়া করবেন। আর আমাদের বিজনেস পার্টনার যারা আছে সবাই সবার জন্য দোয়া করি। যারা এখনো আমাদের সাথে যুক্ত হয়ে ডিএক্সএন এর সাথে মনোনিবেশ দিতে পারতেছে না, ডিএক্সএন কে বুঝতে পারতেছে না, ডিএক্সএন কি মেনে নিতে পারতেছে না, তাদের জন্য দোয়া করি, তারাও যেন এখানে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য। আজকে আপনারা দেখতেছেন, জানতেছেন বা জেনেছেন বা দেখেছেন অসংখ্য লিডার আছে যারা মৃত্যুর পরেও কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম পাচ্ছে এবং মৃত্যুর পরেও তাদের পজিশন তৈরি হচ্ছে। তো এমন একটা ভালো পজিশন, এমন একটা ভালো সিস্টেমে আমরা সবাই আছি, নিঃসন্দেহে আমরা সবাই এখানে আছি। এখানে হারানোর কিছু নাই প্রিয় ভাই, প্রিয় বোন। আপনি এখান থেকে যতটুকু দিবেন ডিএক্সএন থেকে তার থেকে বেশি আপনি ফিডব্যাক পাবেন। যে জিনিসটা আমরা প্রথমে পাই সেটা হলো সুস্থতা। আমি আপনি সবাই সুস্থ থাকতে চাই। আমি ফ্রিডমের কথা বাদ দিলাম। আপনাকে যদি সুস্থ থাকতে হয়, নিজে যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাকে ভালো জিনিস গ্রহণ করতে হবে, আমাকে ভালো জিনিস ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। আর এই ভালো জিনিসটা কিন্তু আমরা অনেকেই খুঁজি। অনেক ভাই আছে, অনেক বোন আছে যে টাকা আমার বেশি যাক, তারপরে কিন্তু আমরা ভালো পিওর জিনিসটা খুঁজতেছি, বাট আমরা পাচ্ছি না। আমরা অনেক সমস্যায় আছি, আমরা অনেক প্রবলেমে থাকি, বাট আমাদের এই ভালো জিনিসটা আমরা খুঁজে পাই না, একমাত্র আমাদের সোর্স না থাকার কারণে। সো সাব্বির ভাই, আপনার ইয়েটা স্ক্রিন শেয়ারিংটা প্লিজ একটু ক্লোজ করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটাই কথাই বলি, আগামী সোমবার আবারও কোনো একজন নতুন লিডারকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, মাশাআল্লাহ। জি, প্রিয় লিডার, অনেক গর্জিয়াস লিডারদের পরিচয় এবং কি তাদের ফিডতার সফলতার গল্পগুলা তুলে ধরেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আজকে যারা আমাদের সাথে যুক্ত আছে পৃথিবীর যেখান থেকে, আপনারা ভাগ্যবান এবং আপনি স্বপ্নবাজ। আপনি চান আপনার লাইফ স্টাইলটা পরিবর্তন করতে ডিএক্সএন এর ফ্যামিলির সাথে থেকে, সেই জন্য এখন পর্যন্ত আপনার সময় ইনভেস্ট করে আমাদের সাথে আছেন, শিখতেছেন এবং আপনার টিমকে শিখাবেন। সেই জল্পনা কল্পনা আপনার ভিতরে কাজ করতেছে, আপনার ভিতরে ঘুমিয়ে আছে ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডার। আজকের মিটিং এর ফিডব্যাক নেব। রাসেল হাবিব স্যার আমাদের কাছে এসডি, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, একটু সময় 2 মিনিট আমাদের সাথে একটু মিটিং এর ফিডব্যাকটা দিবেন। আনমিউটের অপশন দিয়েছি। লিডার কেমন আছেন? আসসালামু আলাইকুম। পরিস্থিতি যদি অনুকূলে আসসালামু থাকে। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। লিডার, আসসালাম পরিস্থিতি অনুকূলে ছিল, রাহমাতুল্লাহ। এই মুহূর্তে ব্যস্ত হয়ে গেছি, ডাক পাইছি, আমার কপালটাই খারাপ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি রাসেল হাবিব, ইরাক কুর্দিস্তান প্রবাসী, দেশের বাড়ি কুমিল্লা কোটবাড়ি, বিএসএন সিস্টেম স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, ইরাক থেকে, ইরাক ডায়নামিক টিম থেকে বিজনেস করে যাচ্ছি সফলতার সহিত। স্বপ্ন দেখতেছি রিসেন্টলি ফ্রিডমে যাব, অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছি। সবাই দোয়া করবেন। আসলে আমি ব্যস্ত, মানে এই মুহূর্তে ব্যস্ত হয়ে গেছি আপনার ডাক দেওয়ার সাথে সাথে। জি, যদিও অসংখ্য অলরেডি ধন্যবাদ লিডার, তারপরেও যে আমাদের সাথে কিছুটা শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে আপনার জায়গা থেকে আমাদেরকে বলার জন্য। কারণ ডিএক্সএন বিজনেসটা আমরা প্রত্যেক সময় বলে থাকি যে পার্ট টাইম না ফুল টাইম, আসলে ডিএক্সএন অল টাইম। আমি যখন ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত ডিএক্সএন, ঘুম থেকে ওঠেও ডিএক্সএন। কারণ আমরা মানুষের সাথে চলাফেরা করি, আবার রাস্তাঘাটে হোক, গাড়ি ঘোড়ায় হোক এবং কর্মজীবনে হোক, লেখাপড়ার জায়গায় হোক অথবা বাড়িতে হোক, বাজারে হোক, যেখানে হোক,
আমরা কিন্তু মানুষের সাথে বসবাস করি, ইচ্ছা করলে আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করার জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত হয়তো আপনি নিয়েছেন, আপনার পাশের যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা এখনো খুঁজে পাচ্ছে না যে সিদ্ধান্ত কোথায় নিবে। তো সেজন্য আপনার হাতে যেহেতু একটা রাইট প্ল্যাটফর্ম আছে এবং ইউনিক প্রোডাক্ট আছে, তাহলে আপনি ওনাকে দাওয়াতটা দিয়ে দেন এবং যুক্ত করেন, নিজের ভবিষ্যৎ প্ল্যান করেন। ইনশাআল্লাহ 1 থেকে 3 বছরের ভিতরে সফলতার সিঁড়ি আপনার পায়ের নিচে চলে আসবে, আর সেই সিঁড়িতে ধাপে ধাপে আপনি এগিয়ে যাবেন, উঠতে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে এরকম আপনার সময়টা ইনভেস্ট করে কিছু না কিছু শিখবেন, আমাদেরকেও শিখাবেন। সেই সাথে আপনাকে রমজানের পবিত্রতা অর্জন করুন এবং রমজানের খেদমত করুন, নিজের ফ্যামিলিকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্ট গুলো ব্যবহার করুন, নিজে সুস্থ থাকেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখেন। ইনশাআল্লাহ আপনি ব্যক্তিটা সাকসেস হয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।